আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইনে যারা আছেন কেমন আছেন সবাই? সাউন্ড এবং লেখা ক্লিয়ার হচ্ছে কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু ক্লিয়ার আছে। খাতা খুলেন, সবাই খুলছেন? চলো, সব ঠিক আছে। বাস্তব সংখ্যার একটা পার্টের ক্লাস আমাদের এর আগে হয়েছিল, আজকে সেকেন্ড পার্টের ক্লাস। চলেন আজকে আমরা ধারাবাহিক সংখ্যার সম্পর্কিত কিছু প্রশ্ন আলোচনা করব। শুরুতে তিনটি ধারাবাহিক কেমন সংখ্যা? বিজোড় সংখ্যা। এদের কি দেওয়া আছে? যোগফল দেওয়া আছে 100। সংখ্যা কয়টা? সংখ্যাগুলো কেমন? শুধু বিজোড়, ধারাবাহিক বিজোড়। এবং এদের কি দিছে আমাদের কাছে? যোগফল দিছে 177। কি জানতে চাওয়া হয়েছে? মধ্যম সংখ্যাটি কত? আচ্ছা, শুধু ধারাবাহিক সংখ্যার কথা যদি বলা হয় তাহলে আমরা কি লিখি বলেন তো? যদি সংখ্যাগুলো না জানি তাহলে কি ধরি বলেন? প্রথমটা এক্স, এরপরে এক্স প্লাস ওয়ান, এরপরে এইভাবে করে আমরা কাউন্ট করতে থাকি, তাই না? আর যদি দেখেন ধারাবাহিক জোড় অথবা বিজোড় যেটাই বলা হোক, শুধু ধারাবাহিক বললে প্রথমটা এক্স, পরেরটা এক্স প্লাস ওয়ান, এরপর এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এভাবে চলতে থাকবে। আর ধারাবাহিক জোড় বা বিজোড় যদি বলা হয় সেক্ষেত্রে আমরা ধরবো এক্স, তারপরে এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সিক্স, এভাবে করে ধরবো। এখানে কেই এক্স প্লাস এক্স এর পরে এক্স প্লাস ওয়ান, এরপর এক্স প্লাস থ্রি জোড় বলছে দেখে মনে হয় স্যার লিখছে যে এক্স, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সিক্স। বিজোড় বললে হয়তো লিখতো এক্স, তারপরে এক্স প্লাস ওয়ান, হ্যাঁ, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফাইভ, হয়তো এভাবে লিখতো বিজোড় হইলে। না, এরকম না। শুধু ধারাবাহিক যদি বলা হয়, আমার কথাগুলো খেয়াল করেন, শুধু ধারাবাহিক বলা হলে কি লিখবো? যে আপনারা কথা না বললে তো শিখাইতে পারবো না। হ্যাঁ, এক্স প্লাস থ্রি। আর যদি ধারাবাহিক জোড় বা বিজোড় যেটাই বলুক, জোড়ও বলতে পারে, সেক্ষেত্রে আপনি প্রথমটা এক্স দেবেন, পরে এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সিক্স, এক্স প্লাস এইট, এইভাবে 2, 4, 6, 8, 10 এভাবে চলতে থাকবে। তাহলে এখন খেয়াল করেন, এক্স এর ভ্যালু যদি আমি বলি হচ্ছে 1, এক্স এর ভ্যালু কি বললাম? 1। তাহলে মান বসায় দেখেন অ্যাকচুয়ালি বিজোড় আসে কিনা। 1 আর 2 যোগ করলে কত হয়? তাহলে এক্স এর ভ্যালু আমরা কত ধরছি? 1, 1, 3। এরপরে 1 প্লাস 4 কত আসতেছে? 1 প্লাস 6 কত আসতেছে? মিলতেছে? আবার এক্স এর ভ্যালু যদি আমি 1 না ধরে এক্স এর ভ্যালু যদি আমি বলি 2, তাহলে প্রথমটা ধরছি 2, এরপরে 2 প্লাস 2 কত আসবে? 2 প্লাস 4 কত আসবে? এরপরে 2 প্লাস 6 কত আসবে? এই যে 2, 4, 6, 8 আসতেছে। জোড় বলুক বিজোড় বলুক আমরা কি ধরবো? এক্স, তারপরে এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সিক্স, এই ধারাবাহিকতায় যাবো। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? প্রশ্নে বলা আছে তিনটা ধারাবাহিক কেমন সংখ্যা? বিজোড় সংখ্যা। আমরা জানি এগুলো, তাহলে কি ধরবো? তারপরে এই তো তিনটা, এই তিনটার কি যোগফল। তাহলে এই তিনটাকে কি করা যায়? যোগ করলে কত পাচ্ছি? তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু পাবো হচ্ছে গিয়ে এখানে 3x, 4 আর 2 যোগ করলে 6, 171।
এটা খাতায় তোলেন আপনারা, আদান শেষ হোক, আমি কথা বলবো পরে। এটাও নোট লেখেন, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা অনলাইন কমেন্ট করেন। পারছেন লিখতে? আমরা এই পার্টটা আগে বুঝি। যেহেতু বলে দিছিল তিনটা ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে 177, ধারাবাহিক সংখ্যাগুলো না জানার কারণে প্রথমে ধরে নিছি প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে x+2, আর তৃতীয়টা হচ্ছে গিয়ে x+4। এই তিনটাকে যোগ করলে পাওয়া যাবে, প্রশ্নে বলা আছে 177। এই যে এখানে 177 লিখলাম ইকুয়াল দিয়ে। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেলাম কত? 57। যদি আমার কাছে প্রশ্নে মধ্যম সংখ্যা না বলে ছোট সংখ্যা বলতো তাহলে অ্যান্সার হতো 57। মধ্যম সংখ্যা বলছে তাহলে মধ্যম সংখ্যা ছিল x+2, এই যে মধ্যম সংখ্যাটা x+2, তাহলে 57 সাথে 2 যোগ করে আমরা পাচ্ছি 59। এই প্রশ্নের অ্যান্সার 59। আর যদি বড় সংখ্যা বলতো তাহলে 57 সাথে 4 যোগ করে কত পেতাম? 61। এটা ডিটেইলস সমাধান, সেই সুযোগ আমাদের হয়তো হবে না এমসিকিউতে, তাই আমরা আরেকটা সমাধান শিখতেছি। সেটা হচ্ছে গিয়ে ধারাবাহিক জোড় বা ধারাবাহিক বিজোড়, এই তিনটার যে কোনো একটা প্যাটার্ন প্রশ্নে থাকবে। যেমন এখানে কি বলা আছে, তিনটা একত্রে বলবে না, তিনটার যে কোনো
একটা বলবো, যেমন এখানে বলা ছিল কি ধারাবাহিক বিজোড়, তাহলে এই কন্ডিশনটা এই প্রশ্নে বলা আছে, তাই না? ধারাবাহিক এবং কি সংখ্যক সংখ্যা হলে বিজোড় সংখ্যক। বিজোড় সংখ্যক বলতে যদি দেখেন মোট সংখ্যা বলা আছে 3টা 5টা 7টা 9টা 11টা 13টা 15টা বা 19টা বা 21টা বা 35টা, হ্যাঁ, তাহলে সেগুলো কি বিজোড় সংখ্যক। 3 কি সংখ্যা, 5 কি সংখ্যা, 99 কি সংখ্যা। তো এরকম 3টা 5টা 7টা এরকম যদি মোট সংখ্যা যেটা বলা থাকবে সেটা যদি বিজোড় সংখ্যক থাকে, বিজোড় সংখ্যক, একটা হচ্ছে বিজোড় সংখ্যা আর একটা হচ্ছে গিয়ে সংখ্যক। সংখ্যক এখানে মানে হচ্ছে মোট কতগুলো সংখ্যা আছে। যেমন যদি বলতো 8টা ধারাবাহিক বিজোড় সংখ্যা, তাহলে কি এখানে বিজোড় সংখ্যক ছিল? কি সংখ্যক? জোড় সংখ্যক। তাহলে কন্ডিশন খেয়াল করি, হয় ধারাবাহিক বলা থাকতে হবে, না হয় ধারাবাহিক জোড় বলা থাকতে হবে, না হয় ধারাবাহিক বিজোড় বলা থাকতে হবে। এই তিনটার কোন একটা কি প্রশ্নে আছে? কোনটা আছে? এবং সেই সাথে কেমন হইতে হবে? বিজোড় সংখ্যক সংখ্যা। তাহলে এখানে বিজোড় সংখ্যক সংখ্যা কি আছে? যেহেতু মোট সংখ্যা 3টি, তাহলে এখানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে। সেক্ষেত্রে গড় হবে কোন সংখ্যাটা? মানে এই ক্ষেত্রে মধ্যম সংখ্যা যা সেটাই গড়, বা গড় বের করতে পারলেই পেয়ে যাবেন কি মধ্যম সংখ্যা। মধ্যম সংখ্যা বের করতে পারলে গড় পেয়ে যাবেন, বা গড় বের করতে পারলেই মধ্যম সংখ্যা পেয়ে যাবেন। খুব সুন্দর কোশ্চেন করছেন। 171 কোথায় পেয়েছি ভাই? একটু ভালোভাবে খেয়াল করেন। এই 77 থেকে 2 আর 4 যোগ করলে হয় 6, প্লাস 6 ওই পাশে নিয়ে গিয়ে 177 থেকে বিয়োগ করলে 171 হয়। ঠিক আছে, এখানে 171 এইভাবে করে আমরা পাইছি। হ্যাঁ, আচ্ছা, এটা তো লেখা শেষ সবার, আশা করি এটাও ক্লিয়ার সবাই। ওকে, তাহলে আমি এখানে ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি। তো খেয়াল করেন, এখানে বলতেছে যেহেতু ধারাবাহিক বিজোড় সংখ্যা আছে এবং এদের কি দেওয়া আছে বলেন তো? যোগফল দেওয়া আছে। আর সংখ্যা যেহেতু এখানে বিজোড় সংখ্যক আছে, তাহলে গড় বের করতে হবে আমাকে। গড় বের করলে আমি কি পেয়ে যাব? মধ্যম সংখ্যা পেয়ে যাব। বের করার নিয়ম কি? সবগুলো সংখ্যাকে যোগ করে যে যোগফলটা পাই, ওই যোগফলটাকে ওই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, তাই তো? সবগুলো সংখ্যার যোগফল বা সমষ্টিকে ওই সংখ্যা দ্বারা কি করে দেওয়া। এখানে সংখ্যা কয়টা? এদের যোগফল দিছে না? কত দিছে? একে আমি ভাগ করে দিব কি দ্বারা? 3 দ্বারা ভাগ করলে আমি এখানে পাবো 59। তাহলে এটা কি আসছে? এটা গড় আসছে। আর এই গড়টাই কি সংখ্যা? মধ্যম সংখ্যা। এই যে অ্যান্সার 59। শুধু ভাগ করে দিছি, উত্তর চলে আসছে। ক্লিয়ার সবাই? প্রবলেম আছে? অনলাইন দ্রুত কমেন্ট করবেন। তাহলে আমি এই শর্টকাটটা আরেকবার বলে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করে। এই প্যাটার্নের আরো কিছু প্রশ্ন নিচে আছে। আমরা কন্ডিশন মেলাবো। কি কি কন্ডিশন থাকতে হবে? ধারাবাহিক, ধারাবাহিক জোড়, ধারাবাহিক বিজোড়, এই তিনটার যে কোনো একটা থাকতে হবে। এবং সেই সাথে কি দিতে হবে? বিজোড় সংখ্যক দিতে হবে। এখন এই তিনটার যে কোনো একটা প্রশ্নে ছিল কিনা? ছিল। কি ছিল? ধারাবাহিক বিজোড়। এই যে কন্ডিশন ধারাবাহিক বিজোড়, তাহলে একটা কন্ডিশন মিলছে। আরেক কেমন সংখ্যক হইতে হবে? বিজোড় সংখ্যক। যেহেতু এখানে মোট 3টা সংখ্যা আছে, তার মানে এরা কি সংখ্যক সংখ্যা আছে? বিজোড় সংখ্যক সংখ্যা আছে। এরকম যদি কন্ডিশন আমরা পেয়ে যাই প্রশ্নে, তাহলে সেক্ষেত্রে মধ্যম সংখ্যা নির্ণয় করতে হলে কি নির্ণয় করে ফেলবো? গড়। গড় নির্ণয় করতে পারলে কি পেয়ে যাব? মধ্যম সংখ্যা। তো এখন আসি, তাহলে গড় নির্ণয় করা দরকার আমার। গড় নির্ণয় করার নিয়ম কি? মোট বা সমষ্টিকে কি করতে হবে? ওই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করতে। সংখ্যা 3টা, এই 3টা সংখ্যার সমষ্টি কত বলা আছে? এখন এই 177কে আমি কি দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করবো। 177কে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমি কত পাচ্ছি? 59। 59 কি? গড় আসছে। আর এখানে বলাই আছে যে গড় হবে, তাহলে মানে গড় যেই কথা, এখানে মধ্যম সংখ্যাটাও একই কথা। কথা ক্লিয়ার? সবাই বুঝছেন? পরবর্তী প্রশ্নে আসি। দেখেন, পরপর 5টি সংখ্যা, ধারাবাহিক, ক্রমিক, পরপর, এগুলো একই কথা। হ্যাঁ, ধারাবাহিক বা ক্রমিক বা পরপর এগুলোর মানে একটাই। কি বলা আছে? পরপর 5টি। পরপর 5টি কেমন সংখ্যা? পরপর 5টি সংখ্যা মানে ধারাবাহিক 5টি সংখ্যার কি দেওয়া আছে? যোগফল দেওয়া আছে। কি জানতে চাচ্ছে? বড় সংখ্যাটা জানতে চাচ্ছে। তাহলে এখন আমি ওই যে শর্টকাট কন্ডিশনটা মেলাই,
ধারাবাহিক, ধারাবাহিক জোড়, ধারাবাহিক বিজোড়, এই তিনটার কোনটা লেখা আছে? ধারাবাহিক লেখা আছে। পরপর মানেই কি? ধারাবাহিক। তো ধারাবাহিক কন্ডিশনটা ফিল আপ, আর মোট সংখ্যা আছে কয়টা? তার মানে কি বিজোড় সংখ্যক আছে? তাহলে এইখান থেকে আমি যদি গড় নির্ণয় করতে পারি তাহলে এই পাঁচটার মধ্যমটা পেয়ে যাবো নাকি? হ্যাঁ, তাহলে এই গড় নির্ণয় করতে হলে কি করতে হবে? ভাগ করলে আমি পেয়ে যাবো 160। এই 160 কোন সংখ্যাটা? মধ্যম সংখ্যা। কয়টা সংখ্যার মধ্যম সংখ্যা? তার মানে আগে দুইটা বসবে, পরে দুইটা বসবে। তাহলে এই আগের সংখ্যাটা কি আসবে? এর আগে, এরপরে, এরপরে। এখন যদি ছোট জানতে চাইতো তাহলে অ্যান্সার দিতাম, বড় জানতে চাইলে, মধ্যম জানতে চাইলে, হয়ে গেল। তাহলে অ্যান্সার কি থাকে বলেন? এই যে অ্যান্সার 109। করছেন? বিজোড় সংখ্যক হইতে হবে। আমরা জোড় সংখ্যক কন্ডিশনের মধ্যে লিখিও নাই, জোড় সংখ্যক দিয়ে এই নিয়ম অ্যাপ্লাই করলে হবে না, তবে জোড় সংখ্যক দিয়ে প্রশ্ন আছে, আমি দেখাই দিব। কিন্তু এই কন্ডিশনে আমরা কি লিখছি? বিজোড় সংখ্যক সংখ্যা। ধারাবাহিক, ধারাবাহিক জোড়, ধারাবাহিক বিজোড়ের সাথে বিজোড় সংখ্যক সংখ্যা হইতে হবে, এটা উল্লেখ করি নাই? হ্যাঁ হ্যাঁ। ব্যাপার হচ্ছে গিয়ে কন্ডিশনের মধ্যে কি জোড় সংখ্যক লিখছিলেন? বিজোড় সংখ্যক লিখছেন। হ্যাঁ, এই অঙ্ক কি প্রবলেম আছে বলেন? হ্যাঁ, জোড় সংখ্যক নাই না, ওই যে ওইখানে কোশ্চেন করছে যে বিজোড় সংখ্যক জোড় সংখ্যক হইলে হবে কিনা। জোড় সংখ্যক হইলে এই নিয়ম অ্যাপ্লাই করলে হবে না। তাহলে আমরা আরেকবার একটু বলি, অনলাইনে যারা আছেন খেয়াল করেন, এটা তো খুব ইজি ভাবে, আপনারা বুঝছেন না? ইজি ভাবে বোঝা যায়, এটা তো বারবার করে কেন বলতে হবে? একটা প্রশ্ন তো এর আগে আমরা সময় দিয়ে আসছি, ওই নিয়মিত কোশ্চেন। ওইখানে বিজোড় বলছিল, আর এখানে কি বলা আছে? বিজোড় না, ধারাবাহিক, শুধু ধারাবাহিক। আমরা কন্ডিশনে কি লিখছি? ধারাবাহিক বলা থাকতে পারে, বা ধারাবাহিক জোড় বলা থাকতে পারে, ধারাবাহিক বিজোড় বলা। এই যে পরপর যে কথাটা লেখা আছে, এটা মানেই কি? এটার মানেই তো ধারাবাহিক। তো এই যে প্রথম কন্ডিশন তো মিলছে, যে সংখ্যাটা কেমন? ধারাবাহিক সংখ্যা। সংখ্যা আছে কয়টা? 5টা। তার মানে এখানে কি সংখ্যক সংখ্যা আছে? বিজোড় সংখ্যক সংখ্যা আছে। তো আমরা কন্ডিশনে লিখে আসছি ধারাবাহিক এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে গড় হবে কোনটা? মধ্যম সংখ্যা। 5টা সংখ্যা কি আমরা জানি? জানি? 5টা সংখ্যা জানি না, কিন্তু এই কন্ডিশন গুলো ফিল আপ করলে আমি মধ্যম সংখ্যাটা বের করতে পারবো। আচ্ছা, 5টা সংখ্যার মধ্যে যদি কারো মধ্যম সংখ্যাটা বলে দিই, তাহলে আগে আর পরের সংখ্যাগুলি কি সে পারবে না? কিভাবে পারবে? কারণ এখানে বলাই আছে সংখ্যাগুলো ধারাবাহিক সংখ্যা। আমরা এর জন্য কি বের করছি? গড় বের করছি। গড় বের করতে হলে কি করতে হবে? সমষ্টিকে ওই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সমষ্টি এখানে বলেই দিছে কত? যোগফল বলছে 535, আর ওই কয়টা সংখ্যা দ্বারা বলতে এখানে সংখ্যা আছে কয়টা? তো 5 দ্বারা ভাগ করলে এই যে এখানে কি পাইছি আমরা? গড়। অথবা এইটাই কি সংখ্যা? মধ্যম সংখ্যা। গড় পাইছি বা মধ্যম সংখ্যা পাইছি। তাহলে এখন এটাকে যদি আমি মধ্যম সংখ্যা ধরি, তাহলে আমার সংখ্যা হচ্ছে কয়টা? 5টা। এর মধ্যে মাঝখানেরটা পাইছি, আগে দুইটা, পরে দুইটা। তো আগের দুইটা বসবে হচ্ছে 105 আর 106, পরের দুইটা বসবে 107, 108, 108, 109। তো বড় সংখ্যাটা এখানে কে? 109। তাহলে এটা অ্যান্সার। চলেন পরবর্তী প্রশ্নে আনি। এইটা আপনারা করবেন, এইটা এখন আপনারা করে আমাকে অ্যান্সার দিবেন। না, তেরোশো 20। আমরা ইজিলি এখান থেকে কি বের করতে পারবো? সংখ্যাগুলোর গুণফল বের করতে হলে আগে তো সংখ্যা জানতে হবে নাকি?
সংখ্যা তো বের করা পসিবল, কারণ বলেই দিছে সংখ্যা কয়টা এবং সংখ্যাগুলো কেমন, ক্রমিক, ধারাবাহিক, এগুলো তো একই। তাহলে যেহেতু ধারাবাহিক কন্ডিশনটাও মিলছে আর বিজোড় সংখ্যক সংখ্যা আছে, তাহলে আমরা প্রথমে কি নির্ণয় করে ফেলি, গড় অথবা মধ্যম সংখ্যাটা নির্ণয় করি। এটা নির্ণয় করতে হলে কি করতে হবে, ওই যোগফলটাকে ওই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমি গড় অথবা মধ্যম সংখ্যা পেলাম কত, 11। তাহলে মধ্যম সংখ্যা যদি 11 হয়, আগের সংখ্যাটা হবে আর পরের সংখ্যাটা হবে, এদের গুণফল যদি করি তাহলে আসতেছে 1320। এই হলো অ্যান্সার। ফাইন, 1320 আসছে, 1320 আসছে। ঠিক আছে, তাহলে আশা করি সবাই ক্লিয়ার। বলতেছে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যা, সংখ্যা কয়টা, সেই সংখ্যাগুলো কেমন। এই 6টার মধ্যে কি বলতেছে, যোগফল 42 হলে শেষ 3টির যোগফল কত। তো খেয়াল করেন সংখ্যা হচ্ছে কয়টি, এটাকে কয় ভাগ করছে, প্রথমে 3টি আর পরে 3টি। এই 3টির যোগফল দেওয়া আছে কত, 42। আচ্ছা বলেন এই সংখ্যাগুলো কেমন সংখ্যা, ক্রমিক বা ধারাবাহিক। আচ্ছা, ধারাবাহিক 3টা সংখ্যার যোগফল কত আছে, 42 আছে। তাহলে এই প্রথম 3টে সংখ্যা কি কি, সেগুলো কি বের করা পসিবল? হ্যাঁ, কি করতে হবে তার জন্য, 42কে কত দ্বারা ভাগ করব, কত পাচ্ছি, তাহলে মাঝখানের সংখ্যাটা 14, আগে কত 13, পরেরটা হচ্ছে গিয়ে 15। তাহলে আমি প্রথম 3টে সংখ্যা পেয়ে গেলাম। এখন আমার আর কয়টা সংখ্যা বাকি আছে, কারণ ওই 3টে সংখ্যা তাহলে কি হবে, 13, 14, 15 পরে কি 16, 17, 18, এদের যোগফল জানতে চাইছি। এই যে 51 আনসার। ওকে, করি আমরা আস্তে ধীরে করি, সমস্যা নেই, করতে থাকি। সবাই লিখছেন, বুঝতে পারছেন না? আচ্ছা, এই জাতীয় প্রশ্ন 2 রকমের হয়, হয় আপনাকে প্রথম 3টার যোগফল দিবে, প্রথম 3টাই দিবে এরকম না, 5টাও দিতে পারে, শেষ 5টা জানতে চাইছে, প্রথম 4টা দিছে, শেষ 4টা জানতে চাইছে, এরকম হয়। প্রথমগুলোর যোগফল দিছে, শেষগুলোর যোগফল জানতে চাইছে, অথবা শেষগুলোর যোগফল দিছে, প্রথমগুলোর যোগফল জানতে চাইছে। এই 2 রকম ভাবে আপনার কাছে প্রশ্ন আসবে। এখন আরে 42 কি আপনাকে এখানে কোন সংখ্যা কাউন্ট করতে বলছে না এই 3টার যোগফল বলছে, বলেন তো? আপনি যে কোশ্চেন করলেন স্যার 42 তো জোড় সংখ্যা, 42 জোড় সংখ্যা তো আমিও জানি, তো 42 কে এখানে এই যে 42 কে এখানে বলছে যে 42টি সংখ্যার যোগফল, এরকম বলছে, 3টা সংখ্যার যোগফল 42 বলছে। 42 তো এদের যোগফল, যোগফল দিয়ে কি করবেন আপনি, কন্ডিশনের যোগফল লিখছেন। এক টাইপের 3টা প্রশ্ন সলিউশন করার পরেও যদি আপনি এরকম একটা কোশ্চেন করেন, তাহলে এটা মানা যায়? 42টা সংখ্যা তো বলে নাই, তাই না বুঝতাম জোড় সংখ্যক হয়েছে কি 42টি সংখ্যার, তাই তো? 42টি সংখ্যার যোগফল যদি বলতো, আরে ভাই এখানে যোগফলই তো 42 বলছে, কই আছেন আপনি? আরে একটা প্রশ্ন করাইছি আপনি বোঝেন নাই, তাহলে বুঝতাম। 3টা একই জাতীয় প্রশ্ন সলভ করার পরে একটা বোকার মতো কোশ্চেন করলেন, এটা হইলো? হ্যাঁ, আসেন, এই জাতীয় প্রশ্ন এত কিছু চিন্তা ভাবনা বা লেখালেখির দরকার নাই। আপনি কি করবেন, যে যোগফলটা দেয়া থাকবে, মানে যে যোগফলটা দেয়া থাকবে ওই যোগফলটার সাথে, যোগফল কত দেয়া আছে বলেন তো, 42। খেয়াল করেন সংখ্যা কয়টা ছিল, এদের মধ্যে প্রথম কয়টার ভ্যালু দিছে, প্রথম 3টার ভ্যালু দিছে, কত দিছে, আর কি জানতে চাওয়া হয়েছে, শেষ 3টা না, অন্য কোন সংখ্যাও জানতে চাইতে পারে। শেষ সংখ্যাগুলোর যোগফল যদি জানতে চাওয়া হয়, শেষ সংখ্যাগুলোর যদি আপনার কাছে যোগফল জানতে চাওয়া হয়, তাহলে আপনি এই সূত্র হচ্ছে এইটা, S2 = S1 + n²।
S2 ইকুয়াল S1 প্লাস n স্কয়ার। আচ্ছা, এটাকে 2 ভাগ করছে তারা, তাই না? সংখ্যা কয়টা? 6টা। 2 ভাগ করছে, 3টা। তাহলে S1 মানে হচ্ছে প্রথম অংশ, আর S2 মানে হচ্ছে গিয়ে শেষ অংশ। শেষ অংশ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তাই S1 প্লাস n স্কয়ার। S1 হচ্ছে কত বলা আছে? 42। আর n স্কয়ার মানে হচ্ছে, n মানে হচ্ছে যতগুলো সংখ্যা, শেষ কতগুলো সংখ্যা সম্পর্কে জানতে চাইছে? 3টা। তাহলে এখানে বসাই দিব 3 স্কয়ার। তাহলে 42 যোগ 9 কত আসতেছে? এখানে এভাবে সলভ করে দিব। আচ্ছা, এই কথাগুলো আমাদের কি খুব বেশি লেখার দরকার আছে? এগুলি কি আমাদের লেখার দরকার আছে? সংখ্যা ছোট না? 42 তো বলেই দিছে। 3 স্কয়ার করলে কত হয়? 3 স্কয়ার করলে কত হয় বলেন না কেন? 3 স্কয়ার করলে কত হয়? 9 যোগ করে দিবেন খালি মনে মনে। লেখার দরকার আছে? এই প্রশ্ন লিখবেন আপনি? কোনো প্রয়োজন আছে? আচ্ছা, তাহলে এখন যদি আমি বলি যে 10টা সংখ্যা আছে, কয়টা? 10টা সংখ্যা আছে। এই 10টা সংখ্যার শেষ 5টির যোগফল 585। প্রথম 5টির যোগফল কত? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখন খেয়াল করেন, আপনার কাছে প্রথম 5টা জানতে চাইছে, তার মানে কার ভ্যালু জানতে চাইছে? S1। তাহলে S1 ইকুয়াল S2 মাইনাস n স্কয়ার। S2 এই প্লাস n স্কয়ারটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখন S2 এর মান বলে দিছে কি বলে নাই? কত বলছে? 585। আর n মানে কি? 5 স্কয়ার মানে কত? 585 থেকে 25 বাদ দেন। 585 থেকে 25 বাদ দিবেন, 500। এই অ্যান্সার 560 হয়ে গেল। লেখার দরকার আছে এগুলি? তাহলে প্রথম অংশ জানলেও কি করবো, আর শেষ অংশ জানতে চাইলেও কি করবো? পারবো আমরা? 2টা নিয়ম শিখছি আমরা এখানে। একটা শিখে আসছি সংখ্যাগুলো বের করে বাকি সংখ্যাগুলো জানা, যেটা আমরা প্রথম থেকে শিখে আসতেছিলাম। ওই নিয়মটাও শুরু তো করছি আমরা। আর ওর বাদে আরেকটা নিয়ম আছে, সেটাও দেখাই দিছি। পারবেন তো নাকি? হ্যাঁ, সূত্র ভাই আপনাদের যার যেটা পছন্দ হয় সেটা করেন, সমস্যা নেই। হ্যাঁ, শেষ সংখ্যাগুলো জানতে চাইলে, শেষ সংখ্যাগুলো যদি জানতে চায়, তাহলে আপনি কি করবেন? প্রথম সংখ্যাগুলোর যোগফলের সাথে যতগুলো সম্পর্কে জানতে চাইছে তার স্কয়ার যোগ করে দিবেন। S1 প্লাস n স্কয়ার। S1 এর ভ্যালু বলেই দিছে 42, আর n স্কয়ার মানে শেষ কতগুলো জানতে চাইছে? 3টা জানতে চাইছে, তাই এখানে বসছে 3 স্কয়ার। 3 স্কয়ার মানে 9, 42 আর 9 যোগ করলে 51। আর শেষ সংখ্যাগুলোর মান যদি জানতে চাওয়া হয় এবং প্রথম কি বলে শেষ সংখ্যাগুলোর মান দেওয়া আছে, আর প্রথমটা যদি জানতে চায়, তাহলে S2 থেকে n স্কয়ারটা আর যোগ করবেন না, কি করে দিবেন? মাইনাস করে দিবেন। ক্লিয়ার? প্রবলেম আছে? বুঝছেন? করেন এটা। কত আসবে? ক্যালকুলেটর ধরছেন কেন পকেটে? কি দেওয়া আছে? প্রথম 5টার মান দেওয়া আছে, তাই না? তাহলে 560 মানে S1 দেওয়া আছে, আর S2 জানতে চাইছে, তাই না? তাহলে n স্কয়ার দিবে। n স্কয়ার মানে কি? এখানে শেষ কয়টা? 5টা। তাহলে 5 স্কয়ার। 5 স্কয়ার মানে কত? 25। তাহলে কত আসতেছে? 500। এই হচ্ছে অ্যান্সার 585। 585 অনেকে অ্যান্সার করছেন অনলাইনে, কারেক্ট আছে। তাহলে আপনারা এটা ক্লিয়ার। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল কত? 35। প্রথম এবং দ্বিতীয় এই দুটো সংখ্যাকে গুণ করলে 35 পান। তাহলে কোন দুটো সংখ্যা গুণ করলে 35 হয়? 5 আর 7 গুণ করলে 35। আর বলছে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা গুণ করলে কত পাওয়া যায়? 63।
তাহলে 63 কোন দুইটা সংখ্যারে গুণ করলে 63 হয়? 7 এবং 9 63 হয়, তাই তো? খেয়াল করেন, এখানেও দ্বিতীয় সংখ্যা, এখানেও দ্বিতীয় সংখ্যা, কমন না? এখানে দ্বিতীয় সংখ্যা কত পাইছি, এখানে দ্বিতীয় সংখ্যা কত পাইছি, মিলছে? এই যে দ্বিতীয় সংখ্যাটা 7। ওকে, ঠিক আছে। তিনটি পরস্পর হবে না, এটা পরপর হবে। তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল 91, শেষ দুটির গুণফল 143 হলে সংখ্যা তিনটি কত? আচ্ছা, অপশনগুলোর দিকে তাকান, দেখতে একই রকম না ভিন্ন ভিন্ন সংখ্যাগুলি? সংখ্যা একই, হ্যাঁ একই সংখ্যা দেওয়া আছে কিন্তু উলট পালট করে দেওয়া আছে। এখন আপনি কি করবেন, কন্ডিশন মেলাবেন। কয়টা? পরপর মৌলিক সংখ্যার প্রথম কয়টি? ক নম্বর অপশন খেয়াল করেন, ক নম্বর অপশন 11, 7, 13। প্রথম দুইটা গুণ করলে 91 হবে। আমি যদি এই প্রথম দুইটা গুণ করি 11 × 7 কত পাই? মিলছে? তাহলে এটা কি নিব না বাদ দিয়ে দিব? খ নম্বর অপশনে আসেন, প্রথম দুইটা যদি গুণ করেন 91 হওয়ার কথা, প্রথমে আছে 11 আর হচ্ছে গিয়ে 13, গুণ করলে কত হয়? মিলছে? বাদ। গ নম্বর অপশন খেয়াল করেন, গ নম্বর অপশনে কি বলতেছে? 7 আর হচ্ছে 13, গুণ করলে কত হয়? মিলছে? প্রথম কন্ডিশন মিলছে। তাহলে এবার শেষ দুটির গুণফল, শেষ দুটি আবার এখানে কে কে? 13, 11, এই দুটোকে আমরা আবার গুণ করি, কত আসতেছে? মিলছে? এই যে আনসার। প্রথম দুটির গুণফল 51 পাইছি, কোন অপশনে এসে? গ নাম্বার অপশনে আছে। প্রথম দুইটা সংখ্যা কি কি? 7 আর 13, যাদেরকে গুণ করলে কত পাই? 91। প্রশ্নে তাই বলা আছে, প্রথম দুইটা গুণ করলে 91 হবে। আবার শেষ দুইটা কে কে? 13 আর 11, এই দুটোকে গুণ করলে আবার কত পাওয়া যাবে? 143। তাহলে শেষ দুইটার গুণফল আবার 143 বলা ছিল, যেহেতু এই কন্ডিশনটা ফিল আপ করছে তাই আমরা একে অ্যান্সার দিলাম। ওকে, এখন এই জায়গায় আবার গিয়ে আরেকটা ভুল হয়। কি ভুল হয়? অনেকে অ্যান্সার ঘ দাগায় দিয়ে আসবে। কেন দিয়ে আসবে? কারণ এই যে পর পর বলছে, তার অনেকে বলবে পর পর যেহেতু বলছে তাহলে তো সাজায়ও মনে লাগতে হইব, তাহলে তো 7, 13, 11 আছে, এখানে কি আছে? 7, 11, 13, এটা সাজানো আছে। সংখ্যা তিনটা কি কি হবে? 7, 11 আর 13ই তো হবে, যেহেতু পর পর বলছে। যদিও কন্ডিশন রয়েছে এইখানে, কিন্তু সেটা তো সাজায় লেখা নাই, এজন্য সে আবার কি করছে? সাজানো লেখা দেখে এটারে কি করে আসছে? ঠিক দিয়ে আসছে। এখন আসেন, সে কি ভুল করছে না সঠিক করছে? প্রথম দুইটা সংখ্যা এখানে কি কি? 7 আর, এদেরকে গুণ করলে কি আর 91 ফেরত আসে? এই যে বাদ হয়ে গেল। সে পরপর ঠিকই আছে, 7, 13, 11, এটা কন্ডিশন অনুযায়ী 7, 13, 11 বসছে, কিন্তু সংখ্যাগুলি তো পরপর মৌলিক সংখ্যাতেই আছে। ক্লিয়ার? এই ভুলটা যেন আমাদের দ্বারা না হয়। এটা রিটেনে আসবে না। বাস্তব সংখ্যা থেকে রিটেনে আসার মতো প্রশ্ন হচ্ছে গিয়ে একটা, সেটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি সামথিং লেখা থাকবে, স্থান পরিবর্তন করলে এত আসবে। এই একটা কোশ্চেন বাস্তব সংখ্যা থেকে আসে, শেষে আছে। এর বাদে বাস্তব সংখ্যা থেকে খুব বেশি একটা প্রশ্ন করে না। প্রশ্ন করবে হচ্ছে আপনাকে শতকরা লাভ ক্ষতির ওই পাশে গিয়ে। ঠিক আছে? আচ্ছা, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250 এবং সংখ্যা দুটির গুণফল কত? 117 হলে সংখ্যা দুটি কি কি? এই জাতীয় প্রশ্নে কোন পার্ট থেকে ধরে উত্তর মেলালে সহজ হয় সেই পার্ট আগে চিন্তা করবেন। এইখানে কি বলছে বলেন তো? কিসের সমষ্টি? মানে আমাকে ওই সংখ্যাগুলো নিয়ে আবার তাদেরকে বর্গ করে তারপর আবার যোগ করে পরে 250 মিলাইতে হবে। তাহলে এখানে কয়েকটা কাজ আছে। আর পরের অংশে বলছে শুধু গুণফল 117। গুণফল এখানে আমার কিন্তু কষ্ট কম, এখানে কষ্ট বেশি। এখানে দুটো সংখ্যারে নিব, এদের স্কয়ার করব, যোগ করব, তারপরে কি আনতে হবে?
250 মিলাইতে হবে। আর এই গুণফল মানে কি, ওই দুটো সংখ্যার আমি এখানে গুণ করে 117 পাইলেই আমার কন্ডিশন মিলে গেল, এই তো। এবার আপনি দেখেন কোন পার্ট থেকে করলে সহজ হবে বলেন। গুণফল থেকে করলে সহজ হবে। গুণফল কত হইতে হবে? 117 শেষ ডিজিটটা কি আছে? অনলাইনে যারা আছেন ভালোভাবে খেয়াল করেন, রিপিট হবে না, খেয়াল করেন। এই জাতীয় প্রশ্নে আমরা কি দেখবো? প্রথমে দেখবো কোন পার্ট থেকে করলে আমার ইজি হবে, সহজ হবে, সময় কম লাগবে। এই পার্ট থেকে যদি আমি করতে যাই তাহলে আগে ওই সংখ্যা দুটির স্কোয়ারের মান খুঁজতে হবে। আপনি যদি জানেন তো ভালো, আর না জানা থাকলে আপনারা আবার মান বের করে নিতে হবে। এরপরে আপনারা আবার যোগও করতে হবে, করার পরে 250 মিলাইতে হবে। সামহাউ ক নম্বর অপশন থেকে শুরু করছেন, মিলে নাই, তাহলে বাধ্য হয়ে পেয়ে যাবেন, খতে যাবেন, মানে আবার এই প্রসেসটা। খ মিলে নাই, গতে যাবেন, আবার প্রসেস, তো সময় খাইলেন আপনি। এর থেকে বেটার শুধু গুণফল চেক করা। গুণফল করতে সময় কম লাগবে। আর গুণফল চেক করতে গেলে আপনি শেষ ডিজিটটা মিলাবেন। শেষ ডিজিটটা কত আছে? 7। দেখেন 14 আর 8 এদেরকে যদি গুণ করি, 4 এবং 8 গুণ করলে কত হয়? 32। তার মানে শেষ ডিজিট আসবে কত? 2। কিন্তু এখানে শেষ ডিজিট বানাইতে হবে 5 আর 5 গুণ করলে হয় 25। তার মানে শেষ ডিজিট আসে 5, বানাইতে হবে, মিলবে। 6 দুগুণে কত? শেষ ডিজিট মিলছে, বাদ। 3 নঙে শেষ ডিজিট, অ্যান্সার। ওকে, এই জাতীয় প্রশ্ন এইভাবে করে যেতে হবে। অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করেন। সেটা তো কবেই বলছি আমি। স্যার মুখস্থ হয়েছে কয়েকবারের নামটা? আচ্ছা, এগুলো আপনার প্রতিদিন পড়ার দরকার নাই। আপনাদেরকে কি বলছি, ছোটদের বই থেকে নামটাগুলো একটা কাগজে ফটোকপি করে বাসার সামনে টানে, টেবিলের সামনে টানে রাখবেন। টানে রাখলে যেটা হবে, প্রতিদিন পড়ার দরকার নাই, চোখ পড়লেই 2টা করে সংখ্যা শেখা হয়ে যাবে। হ্যাঁ, ওইভাবে শিখতে হবে, মানে এটার পিছনে আলাদা টাইম ওয়েস্ট করার সুযোগ নাই আমার। প্রতিদিন চোখ বুলাইলেই যাতে আমার একটা স্মরণে চলে আসে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরপর 3টি সংখ্যার কি দেওয়া আছে? গুণফল দেওয়া আছে। কত দেওয়া আছে? তাদের কি জানতে চাওয়া হয়েছে? এই জাতীয় প্রশ্নের সংখ্যাগুলো নির্ণয়ের জন্য আপনি প্রথমে যে কাজটা করবেন, এই 120-এর গুণনীয়ক গুলো বের করার চেষ্টা করবেন। 120-এর গুণনীয়ক, মৌলিক যে গুণনীয়ক গুলো আছে সেগুলো বের করার চেষ্টা। গুণনীয়ক বের করতে হলে মোট কথা এটা ভাগ করতে। কি করে দিবেন? ভাগ করবেন। তো ভাগ করলে আমি প্রথমে কত দ্বারা ভাগ করতে পারি? লম্বা করে আবার 60 দ্বারা ভাগ করা শুরু করেন না, বুঝলেন নাই? সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা শুরু করবেন। যে ভাগ করতে বলছে আমি সব 60 দ্বারাও ভাগ করতে পারি, 30 দ্বারাও করতে পারি, তো এখান থেকে স্টার্ট করি, তাহলে আমার সময়টা কমে গেল না। এরকম না, মৌলিক গুণনীয়ক গুলো জানতে চাইছেন। ওকে, তাই সবচেয়ে ছোট কি দ্বারা ভাগ যাবে? 2। তো 2 দ্বারা যদি ভাগ যায় তাহলে পাবো, এবার 2 দ্বারা ভাগ করলে আবার 2 দ্বারা যাবে, কত পাবো? এবার কত দিয়ে যাবে বলেন? তার মানে 120-এর যদি গুণনীয়কের কথা আমরা বলি, 2 পাচ্ছি কয়টা? 3 পাচ্ছি কয়টা? 5 পাচ্ছি কয়টা? এদেরকে আমি যদি গুণ করি তাহলে গিয়ে গুণফল কত পাবো? 120 পাবো। কথা বুঝতে পারছি? এবার এইখান থেকে আপনাকে একটু কষ্ট করে ওই যে ধারাবাহিক সংখ্যাগুলো তা খুঁজে নিতে হবে। কষ্টটা এইখানটাই। পরপর 3টি সংখ্যা, মানে ধারাবাহিক কয়টা সংখ্যা? এখন এখান থেকে ধারাবাহিক 3টা সংখ্যা আমাদেরকে বানাইতে হবে। তো আসেন খেয়াল করি, 2 দুগুণে 4, আর 4-এর পরবর্তী সংখ্যা 3 দুগুণে 4, 5, 6। এদের কি জানতে চাইছে? কত আসবে? এই হলো অ্যান্সার 15। এই জায়গাটা এসে আপনাকে একটু সংখ্যাগুলো নিজ দায়িত্বে খুঁজে নিতে হবে। বুঝতে পারছেন? ছয়টা সংখ্যা দিয়ে হবে না, এখানে আপনাকে সবসময় 3টা বা সর্বোচ্চ 4টা সংখ্যা বলতে পারে। 6টা সংখ্যা দিয়ে এখন পর্যন্ত কোনো কোশ্চেন হয় নাই। পরপর 3, এই জায়গায় এখানে 6টা না, এখানে 10টা সংখ্যা হয়েছে মনে করেন।
ওইখান থেকে জোড়া জোড়া না, এখানে আমি আপনাকে একবারও বলি নাই জোড়ায় জোড়ায় নিয়ে করতে হবে, এরকমও বলি নাই, মিলাই নিতে হবে। আমি এখানে মিলাইছি। আপনার মাথায় প্রথমেই 4 5 6 আসবে না তো, আপনার মাথায় প্রথমে কেমন আসবে? ও আচ্ছা, এখানে 3 একটা সিঙ্গেল সংখ্যা আছে, 5 একটা সিঙ্গেল সংখ্যা আছে, হ্যাঁ, তাহলে 3 পাইছি 5 পাইছি, তাহলে মাঝখানেরটা তো 4 বসালে 3টা ধারাবাহিক হয়ে গেল, এরকম প্রথমে আসবে আপনার মাথায়। তো আপনি কি করলেন? এই 3টাকে নিয়ে নিলেন, 5টাকে নিয়ে নিলেন, আর কাকে নিলেন? 4কে নিলেন। 4 মানে কি? এই 2 দুগুণে 4, তাহলে এখানে একটাকে বাদ রেখে দিলেন না? তো তাকে বাদ দিয়ে কি হবে? নাকি সবগুলোকেই কাউন্ট করে নিতে হবে? সবাইকে নিতে হবে। তখন আপনি কি বুঝলেন? আবার দেখেন, এই যে 3টাকে নিচেন, এদেরকে একটু মনে মনে গুণ করেন তো, 120 হয় কিনা? 4 5 20, 3 20 হয়েছে গুণফল 120, মিলে নাই তো। তাহলে এখন কি করলেন? আচ্ছা, এখানে যেহেতু মিললো না, তাহলে 5 একটা সিঙ্গেল ডিজিট আছে, 2 দুগুণে 4 হয়, আর 3 দুগুণে কত হয়? 6 হয়। এবার কি আপনি সবাইকে নিছেন? 4 5 20, 6 20 কত হয়? 120 হয়। এবার মিলছে? চলেন আমরা 120 এর জায়গায় যদি বসাই দিই 210, যে পরপর 3টি সংখ্যার গুণফল 210, তাদের যোগফল কত হবে? এটা করেন, খাতায় করেন, আপনারা কাজ দিলাম আপনাদেরকে, এখনই করেন। হ্যাঁ, এই যে সেম জিনিস, গুণফলের জায়গায় শুধু 210 বসাই দিছি, 120 এর জায়গায় 210। আচ্ছা দাঁড়ান, এই নেন, দাঁড়ান নেন, করেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকগুলো পরীক্ষায় দেখবেন হুবহু প্রশ্নটা আসছে। কত আসছে বলেন? করতে পারছেন সবাই? 18 আসছে। স্যার আপনার? ও স্যার, ভাগ করছেন? এবার এই যে আসছিল, এই যে রিসেন্ট আসছে, এইটা ওইটা না, কেন এইটা, দুইটার একটা আসছে। কত দ্বারা ভাগ যাবে? 70, তাই না? 2 দ্বারা করলে, তাহলে 5 দ্বারা করলে 7। এখন সংখ্যাগুলো কি আসছে? 2 গুণ, মানে 3 গুণ 2 গুণ 5 গুণ 7। তাহলে খেয়াল করেন, 2 3 4 বলতে পারতেছি না, কারণ এখানে নাই, আছে। এখন সিঙ্গেল ডিজিট কাকে কাকে দেখতেছি আমি? সবাই তো সিঙ্গেল। তো আমি 5 আর 7 পেলাম। 5 আর 7 যদি হয়, তাহলে মাঝে কে বাকি থাকে? এই 3 দুগুণও কি বানানো যায়? হয় না? এদেরকে যোগ করলে কত পাওয়া যায়? 18। এই জায়গাটাই আপনাকে একটু বুদ্ধি খাটাইতে হবে, আর কিছু না। ঠিক আছে, পারা যাবে? হ্যাঁ, এইটাই আসছিল, এই 210টাই মনে আসছিল। এই যে আসেন, তখন আমরা বলছিলাম না যে কন্ডিশনে বিজোড় সংখ্যক থাকলে গড় হবে মধ্যম সংখ্যা। তো এখন সেখানে বিজোড় সংখ্যক না দিয়ে জোড় সংখ্যক দিয়ে প্রশ্ন হইতে পারে কিনা? এই যে পারে, একটা প্রশ্ন আসছে জোড় সংখ্যক দিয়ে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এটা হচ্ছে প্রশ্ন এখন। হ্যাঁ, যাই নিব গুণফল মিলতে হবে। সুন্দর কথা লিখছেন। আচ্ছা, বোর্ডের দিকে তাকায় থাকবেন, এই পরে বোর্ডে তাকায় থাকেন। অনলাইনে যারা আছেন তারাও বোর্ডের দিকে তাকায় থাকেন। প্রশ্ন পড়ি আমরা এখন। কি বলছে? 8টি সংখ্যা যেহেতু, তার মানে এখানে কেমন সংখ্যক আছে? জোড় সংখ্যক সংখ্যা আছে। জোড় সংখ্যক কেমন সংখ্যা আছে? ধারাবাহিক বিজোড়।
গড়ই তো 400 মিয়া এই 8টা সংখ্যার, তাহলে চতুর্থ সংখ্যা তো বেশিই আসবে। গড়ই যদি 400 হয়, তাদের গড় 400 মানে কি সবগুলো সংখ্যা গুণ করলে 3200 হবে, তাহলে চতুর্থ সংখ্যা তো বেশি আসবে। সবগুলো সংখ্যা যদি আপনি যোগ করেন 3200 পাবেন। আচ্ছা, কোশ্চেনের কন্ডিশনে দেওয়া আছে ধারাবাহিক বিজোড় সংখ্যা। তো ওই যে আমরা শর্টকাট যেটা পড়ে আসছি সেখানে ধারাবাহিক বিজোড় হইতে হবে বলছিলাম, তো সেই কন্ডিশনটা যদিও এখানে মিলছে কিন্তু 8টি বলে দিছে, তাহলে এইখানে আর মিলে নাই, এখানের বিজোড় সংখ্যক নাই। কি সংখ্যক চলে আসছে? এদের কি দেওয়া আছে? আগে আমরা গড় বের করতেছিলাম, তাই না? আর এখানে গড় আমাদেরকে বলেই দিচ্ছে। জানতে চাইছি কি চতুর্থ সংখ্যাটি কত। তো খেয়াল করেন, ঠিক এই প্রশ্নটার আদলে আমি একটা এক্সাম্পল হিসেবে কিছু সংখ্যা নিয়েছি। 1 থেকে কত? 15 পর্যন্ত। 1 থেকে 15 পর্যন্ত ধারাবাহিক বিজোড় সংখ্যাগুলোকে নিছি। টোটাল সংখ্যা আছে কয়টা এখানে বলেন তো? এখন এই 8টা সংখ্যার যদি আমার গড় নির্ণয় করতে হয় তাহলে আমি কি করব? এই সবগুলোকে যোগ করে 8 দ্বারা ভাগ করতে পারি, অথবা যেহেতু এরা ধারাবাহিক আছে মাঝখানের দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে পারি, তাতেও আমার গড় চলে আসবে। কত আসছে? 8 আসছে। ভালোভাবে আমার কথাগুলো খেয়াল করেন এবং বোর্ডের দিকে তাকায় থাকেন, কোনো লেখালেখি করেন না। অন্যান্য যারা আছেন তারাও খেয়াল করতে থাকেন বোর্ডে। আমরা এখানে যে সংখ্যাগুলো নিছি এই সংখ্যাগুলোর সাথে এই কন্ডিশনগুলোর সিমিলারিটি আছে কিনা বলেন। ধারাবাহিক বিজোড় সংখ্যা, আমরা কি ধারাবাহিক বিজোড় সংখ্যা নিছি? এবং সংখ্যা হবে কয়টা? আমরা কি 8টাই নিছি? তাহলে এক্সাম্পল হিসেবে নিছি, আমি বলতেছি না সংখ্যাগুলো এরাই, এক্সাম্পল হিসেবে নিছি যাতে বুঝতে সুবিধা হয়। নেওয়ার পরে এখানে কি দিছে তারা? গড় বলছে কত? আমি যে উদাহরণ হিসেবে এই 8টা সংখ্যা নিছি, এই 8টা সংখ্যার গড় যদি নির্ণয় করতে চাই তাহলে মাঝখানের দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমার গড় চলে আসবে। আর গড় আসছে কত? বেসিক্যালি এই 8 এই সংখ্যাগুলোর কোন জায়গায় থাকার কথা বলেন তো? এই 7 এবং 9 এর মাঝ বরাবর 8 থাকার কথা, তাই না? এই তো 8 নামক সংখ্যাটা এখানে থাকার কথা কোন জায়গায়? 7 এবং 9 এর, এটাই তো গড় আসছে নাকি? তাহলে খেয়াল করেন, এই যে 400, এই 400টাও কই থাকবে? মাঝখানের দুটো সংখ্যার মাঝ বরাবর এই 400 থাকবে। এতটুকু তো আমরা বুঝতে পারছি এতক্ষণে নাকি? হ্যাঁ, যেহেতু এই এক্সাম্পলের যে গড় আসছে সেই গড়টা যেহেতু মাঝখানের দুইটা বিজোড় সংখ্যার মধ্যবর্তী সংখ্যা, এদের গড় যেহেতু মাঝখানের দুইটা বিজোড় সংখ্যার মধ্যবর্তী সংখ্যা, তাহলে এই যে গড় দেওয়া আছে 400, এই 400 কই বসবে? মাঝখানের দুইটা বিজোড় সংখ্যার মধ্যবর্তী অবস্থানে বসবে, তাই তো? এখন এই 8-এর পূর্ববর্তী বিজোড় সংখ্যা আর পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে এই 8টার মধ্যবর্তী দুটা সংখ্যা। আবারও বলতেছি, এই 8-এর পূর্ববর্তী বিজোড় সংখ্যাকে আর পরবর্তী বিজোড় সংখ্যাকে, এই দুটো সংখ্যা টোটাল 8টা সংখ্যার কোন দুইটা সংখ্যা? মধ্যবর্তী দুটা সংখ্যা, তাই না? তাহলে এখানে 400-র পূর্ববর্তী সংখ্যাকে, পরবর্তী সংখ্যাকে, তাহলে এই 399 আর 401 হচ্ছে গিয়ে ওই মধ্যবর্তী সংখ্যার পূর্ববর্তী দুইটা বিজোড় সংখ্যা। ঠিক একইভাবে খেয়াল করেন, 8-এর পূর্ববর্তী বিজোড়, 8-এর মানে কি? গড়ের পূর্ববর্তী বিজোড়, গড়ের এই দুটাকে এই 8টা সংখ্যার মধ্যবর্তী সংখ্যা। তাহলে এই গড়ের পূর্ববর্তী বিজোড় কে? 300, আর গড়ের পরবর্তী বিজোড় কে? এরা কি হবে? ওই যে 8টা সংখ্যা যেটা প্রশ্নে বলতেছে তাদের মধ্যবর্তী দুটো সংখ্যা। তাহলে আগে বসবে কয়টা আর এখানে পরে বসবে কয়টা? তাহলে আগের গুলি হবে 397, 395, 393। ছোট সংখ্যা বললে অ্যান্সার, আর বড় সংখ্যা বললে 403, 405 আর 400। তাহলে বড় সংখ্যা হচ্ছে গিয়ে কি জানতে চাইছে? ছোট সংখ্যা, তাহলে 393 অ্যান্সার আছে না? আর বড় সংখ্যা বললে অ্যান্সার দিতাম। এই হচ্ছে উত্তর। খুব কঠিন।
আমি আরেকবার আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, আপনারা ভালোভাবে খেয়াল করেন। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এইটা অ্যাকচুয়ালি কোনো মানে এই উত্তরের সংখ্যা এটা না, এটা আমরা কি নিছি, উদাহরণ নিছি, এক্সাম্পল নিছি সহজে বোঝার জন্য। আমরা এখানে ধারাবাহিক কয়টা সংখ্যা নিছি, 8টা। কেমন সংখ্যা নিছি? ধারাবাহিক 8টার বিজোড় সংখ্যা নিছি, 1 থেকে নিয়ে 15 পর্যন্ত ধারাবাহিক 8টা কি সংখ্যা, বিজোড় সংখ্যা। নেওয়ার পরে বলছি এদের গড় নির্ণয় করতে চাই। গড় নির্ণয় করতে হলে কি করতে হবে, মাঝখানের দুটো সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলেই আমার গড় আসবে। তো মাঝখানের দুটো সংখ্যা যোগ করছি, যোগ করে পাইছি 16, 2 দ্বারা ভাগ করে আমি পাইছি কত, 8। তাহলে বুঝতে পারলাম এই 8টা সংখ্যার গড় হচ্ছে কে, 8। তাহলে এই 8 কই বসার কথা, 7 এবং 9 এর মাঝখানের সংখ্যাই তো 8, তাই না? তাহলে এই 8 বসছে কোথায় এসে, মাঝখানের দুইটা সংখ্যার মধ্যবর্তী অবস্থানে এসে বসছে। আর মাঝখানের দুইটা সংখ্যা তাহলে এখানে কে, 8 এর পূর্ববর্তী বিজোড়, 8 এর মাঝখানের দুটো সংখ্যা কে, 8 এর পূর্ববর্তী বিজোড়, পরবর্তী বিজোড়। আর মাঝখানের সংখ্যাটা হচ্ছে কি, এখন এখানে গড় কত বলছে, 400 বসালাম। 400 এটা কে, গড় যেটা বলা আছে তার পূর্ববর্তী বিজোড় সংখ্যা কে, আর পরবর্তী বিজোড় সংখ্যা কে। এই দুটো সংখ্যা কারা হবে, ওই 8টার মাঝখানের দুইটা। এখন 8টার মধ্যে মাঝখানের দুইটা যদি আমি যাই তাহলে বাকিগুলো বের করা পসিবল না? অবশ্যই পসিবল। তাহলে আমি কি করছি, আগের 3টা বসাইছি আর পরের 3টা বসাইছি, 8টার মধ্যে 2টা জানছি, তাহলে এখনো বাকি আছে কয়টা, 6টা। তো 6টা হচ্ছে এই পাশে 3টা, ওই পাশে 3টা। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে তাহলে কি, যদি 8টা না বলে 7টা বলতো, ভাই 7টা বললে তো এরকম প্রশ্ন করবে না, কোশ্চেন চেঞ্জ হবে। 7টা বলা মানে তো আমাদের পূর্ববর্তী কন্ডিশনে ফিরে চলে গেলাম। 7টা বলা মানে বিজোড় সংখ্যাকে চলে গেলাম। হ্যাঁ, তাহলে বিজোড় সংখ্যাকে যখন আমি চলে যাব তখন তো আমার জন্য আরো ইজি, মাঝখানেরটাই 400। আমরা তো সেই সূত্রে শুরুতেই পড়ে আসছি, যদি এখানে 7টা বলতো আর গড় বলতো 400, তার মানে ওই 7টার মাঝখানেরটাকে 400, তখন তো আমার এইগুলির প্যারাই নিতে হইতো না। কথা বুঝতে পারছি আপনারে? ওকে, ক্লিয়ার তো আপনারা? আচ্ছা, এইটাকে যদি আমি ডিটেলস করতে যাইতাম তাহলে আমার 8টা সংখ্যা প্রথমে নিতে হইতো। 8টা কেমন সংখ্যা, বিজোড়, এক্স, তারপরে আবার 1 বলে, এক্স প্লাস, এরপরে এক্স প্লাস 8, কয়টা নিচ্ছি, 5টা, 10, 12, 14, এই পর্যন্তই তো নাকি হয়েছে? 8টা হয়েছে, 8টা হয়েছে। এদের কি বলছে, গড়। গড় বের করতে হলে এগুলিকে যোগ করতে হবে, যোগ করে কি করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে, সমান সমান কত হবে, এই ইকুয়েশন করলে পরে কিসের মান আসবে, ওই এক্স এর মানই হবে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এখন এই ইকুয়েশনটা করতে তো আমার 5-7টা লাইন মনে লিখতে হইব, বা 4-5টা লাইন হলেই তো লিখতে হইব। আর ওইভাবে তো আমার একটা লাইনও মনে হয় না লিখতে হয়েছে। হয়েছে কনসেপ্ট যদি মাথায় রাখতে পারি, ঠিক আছে? যদি লিখতে হয় তাহলে এইভাবে লিখতে হবে। ওকে, রিটেনে আসলে এই যে আমি আপনাকে ইকুয়েশন লিখে দিয়েছি, এক্স এর মান এখান থেকে আপনি বের করে নেবেন। ওকে, চলেন। তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি। আচ্ছা, 3টা ক্রমিক কি বলছে, তো আমি ক্রমিক জোড় সংখ্যাগুলো কি জানি? না জানলে প্রথমটা, পরেরটা, ওই জায়গায় কিন্তু এখনো যে বোর্ডের পড়ে আছে, বারবার করে এই যে কি ভুল করতেছে, এখানে আপনারা বারবার করে ভুল করতেছেন। সংখ্যাগুলো কেমন, তো জোড় যদি হয় তাহলে 1 করতে আসে। আপনারা আমি বলছিলাম না যে জোড় বিজোড় যাই বললো দ্বিতীয়টা x+2 ধরবো, তো বারবার 1 বলা হচ্ছে কেন, x+2, এরপরেরটা 4। সংখ্যাগুলো তো আমরা জানি না, তাই আমি মনে মনে ধরে নিলাম যে যেহেতু ধারাবাহিক কি বলছে জোড়, তাহলে আমি প্রথমটা x বললাম, পরেরটা x+2, এরপরেরটা x+4।
এই তিনটা ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি, এখানে সবচেয়ে ক্ষুদ্রতম কে? এক্স। এক্স সংখ্যাটা সম্পর্কে বর্ণনা দিতেছে তারা। এক্স সংখ্যাটা কেমন হবে? এক্স সংখ্যাটা ইকুয়াল বৃহত্তমটির 3 গুণ অপেক্ষা, বৃহত্তম কে এখানে, তাহলে এক্স ইকুয়াল এক্স প্লাস 4 বড়টার 3 গুণ, এর থেকে 40 মাইনাস 40, এরকমটা হবে হচ্ছে গিয়ে ছোট সংখ্যাটা। ছোট সংখ্যাটা 10 হবে এরকম করে বলে নাই। ছোট সংখ্যাটা মনে করেন এরকম, ছোট সংখ্যাটা 2 এর 4 গুণের থেকে 2 বেশি হবে এরকম। আমি কি বলতে পারতাম যে ছোট সংখ্যাটা, এক্সাম্পল, এটার সাথে মিলায় না, এক্সাম্পল আপনারা বোঝানোর জন্য বলতেছি। মনে করেন এক্স ইকুয়াল সাপোজ আমি বললাম 10, এখন এটাকে অনেক ভাবে আমি বলতে পারি। কিরকম? এক্স ইকুয়াল যেহেতু 10, এখন অনেক ভাবে 10 বানানো যেতে পারে, যোগ করে বানানো যেতে পারে, বিয়োগ করে বানানো যেতে পারে, গুণ করে বানানো যেতে পারে। তা আমি বললাম যে এক্স হইতেছে গিয়ে 3 এর 4 গুণ থেকে 2 কম, বলতে পারি না? 3 এর 4 গুণ মানে কত? মিলে? এক্স ইকুয়াল সরাসরি 10 বললাম না, একটু ঘুরায় পেঁচায় বললাম যে এক্স হচ্ছে গিয়ে 3 নামক সংখ্যার 4 গুণের থেকে 2 কম। এখানে ওরকম একটু ঘুরায় বলছে না। এক্স সংখ্যাটা কেমন? এই তিনটার মধ্যে বৃহত্তম যে সংখ্যাটা আছে, বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস 4, তার 3 গুণ থেকে, তার মানে এর সাথে 3 গুণ করে দেন, এইটার থেকে আবার কি করতে হবে? 40 বাদ দিয়ে দিতে হবে, তাইলে গিয়ে এক্স এর ভ্যালু পাবো। এখন এখান থেকে কি এক্স এর ভ্যালু আমার বের করা পসিবল ইকুয়েশন থেকে? তাহলে এক্স ইকুয়াল কি লিখতে পারি? 3x যোগ কত? 12 মাইনাস 40, তাই তো? আচ্ছা 40 থেকে, আচ্ছা 40 আর 12 যদি আমি এই পাশে নিয়ে আসি আর 3x থেকে x বাদ দিই, তাহলে এখানে পাচ্ছি 2x সমান সমান কত? 28। তাহলে x সমান সমান কত পাই? 14। এই যে x এর ভ্যালু পেলাম 14। এই 40 আর 12 এই পাশে নিয়ে আসলাম, মাইনাস 40 এই পাশে আসলে প্লাস, প্লাস 40 এই পাশে আসলে মাইনাস, 3x ছিল প্লাস x ওই পাশে চলে গেলে মাইনাস, 3x থেকে x বাদ দিলে 2x, আর 40 থেকে 12 বাদ দিলে 28। 2 দ্বারা এই 28 কে যদি কাট করে দেই তাহলে পাই 14। ছোট সংখ্যাটা কি প্রশ্নে জানতে চাইছে? না, ছোট সংখ্যা জানতে চাইলে অ্যান্সার 14। জানতে চাইছে কি? বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা এখানে কোনটা? x প্লাস 4। তাহলে x প্লাস 4 এর মান বসাই, x পাইছি হচ্ছে গিয়ে 14 আর 4 সাথে যোগ হবে কত পেয়ে যাব? 18। কোথায় আছে? গ নাম্বার অপশনে আছে। এই অ্যান্সার। হ্যাঁ উল্টাইছি, হ্যাঁ সংখ্যাগুলিকে এক পাশে নিতে x কে এক পাশে নিছি। হ্যাঁ আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করেন। 3টি ক্রমিক কেমন সংখ্যা ছিল? জোড়। আমরা শুরুতেই বলছি জোড় বলুক বিজোড় বলুক, আমরা কি করব? জোড় বলুক বিজোড় বলুক, আমরা প্রথমটা x ধরব, এরপরেরটা, 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 এইভাবে করে কন্টিনিউ চলতে থাকবে। মানে x এর সাথে সকল জোড় সংখ্যাগুলো বসতে থাকবে, সেটা জোড় বলুক বিজোড় বলুক। আর আপনি আমাদের 2 নাম্বার সংখ্যাটা জিজ্ঞেস করেন, আর 4 নাম্বার জিজ্ঞেস করেন, আর 3 নাম্বার আর 100 নাম্বারটা জিজ্ঞেস করেন, আমি আপনাকে কি বলে ধারাবাহিকতাটা এটাই বলবো, সেটা জোড় হোক আর বিজোড় হোক, সোজা কথা। আর যদি শুধু ধারাবাহিকের কথা বলে তাহলে প্রথমটা x, তারপর x প্লাস 1, এরপর x প্লাস 2, এভাবে করে চলতে থাকবে, x প্লাস 3, x প্লাস 4। ক্লিয়ার? অনলাইন আশা করি এটা ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো কোশ্চেন হবে না আশা করি। এখানে যেটা বলছে 3টি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা, তো 3টা ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা যেহেতু জানি না, প্রথমটা x, পরেরটা x প্লাস 2, এরপরেরটা x প্লাস 4, তিনটা ধরলাম আমরা। এই তিনটার ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম হচ্ছে গিয়ে x। এখন x সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে প্রশ্নে। x ইকুয়াল কেমন হবে? এই তিনটার বৃহত্তম যে সংখ্যা আছে তার 3 গুণ। তিনটার বৃহত্তম সংখ্যা হচ্ছে x প্লাস 4, এর 3 গুণ, তার মানে এর সাথে আমি 3 গুণ আকারে বসালাম।
তার থেকে 40 কম, যেহেতু কম তাই -40, বৃদ্ধি বললে বা বেশি বললে +40 বসাতাম। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করছি কত, 14। এক্স হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটা, ছোট সংখ্যা বললে আমি লিখতাম 14, মধ্যম সংখ্যা বললে আমি দিতাম কি 14 যোগ 2 16। এটাও জানতে চাই না, আমার কাছে জানতে চাইছে হচ্ছে কি বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা 14 যোগ 4 কত আসছে, 18। আপনারা কি ক্লিয়ার? এই শুনেন শুনেন, হ্যাঁ দাঁড়ান, আপনি একটু প্রশ্ন মুখস্থ এরকম করার দরকার নেই। আপনি মনে করেন দিনে 5টা 10টা অঙ্ক করবেন, এই 5টা 10টা অঙ্কে কি বলছে আর কি করে ইকুয়েশনটা সাজাইছি এটা শেখেন। হ্যাঁ, একটু বুঝে বুঝে করেন, কিন্তু অনেক স্লো হয়ে যাচ্ছে আপনার। আপনি ভালো করেন, আমি চাই। আপনি অনেক পরিশ্রম দিতেছেন, অনেকগুলো ক্লাস করতেছেন প্রতিদিন, এই পরিশ্রমটা যদি সফল হয়, হ্যাঁ একটু বাসার চেষ্টা করেন আপনি। আর আপনারা কিছু গুণ ভাগ করতে বলছি, ঠিক আছে? চলেন, এখানে বলছে কি 3টা ক্রমিক সংখ্যার গুণফল, তাদের যোগফলের কত গুণ, 8 গুণ। সংখ্যা 3টির গড় কত? 3টা ক্রমিক সংখ্যা কি আমরা জানি না? আচ্ছা, আমরা একটু ডিটেইলস দেখি, এরপরে শর্ট উত্তর থেকে বের করে নিতে হবে। শর্টকাটটা উত্তর থেকে আসতে হবে। যেহেতু জানি না, তাহলে প্রথমটা কত ধরবো, পরেরটা নাকি 2? 1 কেন ধরবো? শুধু ক্রমিক, তাহলে x+1 আর একটা হচ্ছে কি x+, এই 3টা ক্রমিক সংখ্যার কি গুণফল। তো গুণফল যেহেতু আমি এই যে গুণ করে রাখলাম, গুণফলটা কেমন হবে? এদের যে যোগফল মানে x প্লাস x+1 প্লাস x+2, এই তো যোগফল হইল নাকি? তাদের যোগফলের কয় গুণ? সবকিছু আপনি এখানে যা বলছে তার উপর বেস করে লিখছেন। হ্যাঁ, এই জিনিসগুলো আরো সহজ, আমাদের অনেক কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু এই যে কথাগুলো লেখা থাকে এই জাতীয় প্রশ্ন আরো সহজ বেশি হয়, কারণ এখানে যা বলা আছে ওই অনুযায়ী লিখতে, আর কোনো সুযোগ নাই। আমরা এখানে কি করছি, 3টা ক্রমিক সংখ্যা নিতে বলছে, বাধ্য হয়ে 3টা ক্রমিক সংখ্যা নিছি। প্রথমটা x, এরপর x+1, এরপর x+2। এদেরকে কি করতে বলছে? এদের গুণফল, তার মানে অবশ্যই গুণফল বের করতে হলে তাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। এই গুণফলটা কেমন হবে? ইকুয়াল চিহ্ন দিলাম। তাদের যোগফলের, এখন তাদের বলতে কাকে বোঝানো হয়েছে? ওই 3টারই, এই 3টারই যোগ করলাম, যোগফলের কয় গুণ, এই লিখলাম 8 গুণ। এখান থেকে যদি আপনি ইকুয়েশন করেন তাহলে কি পাবেন, x ইন্টু x+1 ইন্টু x+2 রাখলাম এখানে, আর এখান থেকে পাবো 8 x x x, তাহলে 3x যোগ কত, 3। আচ্ছা, 3x যোগ 3, এখানে x ইন্টু x+1 ইন্টু x+2 রেখে দিলাম, 8 রেখে দিলাম, 3 কমন নেওয়া যায় তাই না? কমন নিলে পাচ্ছি x+1, এই পাশে 1, এই পাশে x+1 কেটে দিতে পারি, তাহলে এখানে থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে x আর x+2, তাহলে x² প্লাস 2x। 3 8 কত হয়, 3 8 কত হয়, 24 কে এই পাশে নিয়ে আসলে এই মিডল টার্ম এখন ভেঙে ফেলতে হবে, x² প্লাস 6x প্লাস 2x মাইনাস 24 ইকুয়াল 0। তাহলে এখান থেকে পাবো কি, একটা পাবো x+6 আর একটা পাবো x আর একটা পাবো মাইনাস হবে না, এটা 6x মাইনাস 4x, তাহলে একটা পাবো হচ্ছে গিয়ে x+6 আর একটা পাবো x মাইনাস 4। তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল -6 আর একটা পাবো x ইকুয়াল 4। কোনটা নিব, পজিটিভটা নিতে হবে, তাহলে এখানে 4, x এর ভ্যালু হচ্ছে গিয়ে, কোনটা জানতেছে না, x জানতে চায় না, কি জানতে চাইছে, গড় জানতে চাইছে। গড়কে এখানে মিডলটা, গড় কোনটা হবে, মিডলটা হবে, যেহেতু এরা ধারাবাহিক, ধারাবাহিক এবং বিজোড় সংযোগ আছে না, তাহলে গড় কোনটা হয়, মধ্যমটা। মধ্যমটা কত এখানে,
এক্স প্লাস 1, এক্স এর ভ্যালু কত আসছে 4 আর 1 এই যে অ্যান্সার 5 কই আছে ক নাম্বার আছে। লিখছেন আপনারা? এবার খেয়াল করেন এখন এই জাতীয় প্রশ্ন ওই নিয়মে লিখতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, তাই না? তাহলে এই জাতীয় প্রশ্ন অ্যান্সার অপশন থেকে যাওয়ার উপায় কি? প্রশ্নের কন্ডিশন গুলো খেয়াল করেন। সংখ্যা 3টির কি বলছে বলেন তো? আচ্ছা, আপনার কাছে যদি সংখ্যা 3টার গড় জানতে চায়, তার মানে অপশনে কি দেয়া থাকবে? গড় দেয়া থাকবে, বা মিডল সংখ্যা যেটাই বলেন। যেহেতু প্রশ্নে গড় জানতে চেয়েছে, তাহলে অপশন গুলোকে কি ইন্ডিকেট করা হইতেছে? যে গড় হয়তো 8 হবে, না হয় 5 হবে, না হয় 4 হবে, না হয় 3 হবে। এখন আমি যদি বলি যে গড় হচ্ছে গিয়ে 8, তার মানে কি মিডল নাম্বারটা হচ্ছে গিয়ে 8, তাহলে আগের সংখ্যাটা কি আসবে আর পরের সংখ্যাটা 9। এইখান থেকে তো ইজিলি সংখ্যা 3টা জানা সম্ভব, সম্ভব কিনা? এখন এই কন্ডিশনটা আপনি মিলায় দেখেন, 3টি ক্রমিক সংখ্যার কি এই 3টাকে এখন আপনি গুণ করবেন। এই গুণফলটা কেমন হবে? এই 3টাকে আপনি এখন যোগ করবেন, যোগ করার পরে এদের কয় গুণ করবেন? এই 2টা 5 যদি সমান হয় তাহলে অ্যান্সার কারেক্ট। 8 নং এ 72 আর 7 কি করবো? গুণ। 7 দুগুণে 14, 4 49 আর কে 50। তাহলে এইখানে কত আসছে? এইখানে যদি 504 হয় তাহলে এখানেও 504 বানাইতে হবে। 8 আর 9 17, 17 আর 7 হচ্ছে 24। 8 24-এ কোনোদিন 504 আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, 24 আর 8 গুণ করলে 160 আর হচ্ছে গিয়ে 32, 192, তাই তো? মিলছে দুই পাশ? মিলে নাই, তাহলে ক নম্বর অপশন বাদ। এখন আমি যদি বলি যেটা আমাদের উত্তর আসছে খ, আর আমি বললাম সংখ্যা 3টার গড় হচ্ছে কে 5। যেহেতু সংখ্যাগুলো ধারাবাহিক এবং বিজোড় সংখ্যক আছে, তাই গড় যেটা সেটাই কোন সংখ্যা? মধ্যম সংখ্যা। এই নোটটুকু আমরা শিখে আসছি শুরুতেই। তাহলে 5 হচ্ছে গিয়ে ওই সংখ্যাগুলোর মধ্যম সংখ্যা। তাহলে আগেরটা কত আর পরেরটা কত? এই 3টারে গুণ করেন 120। সুন্দর কথা। এবার এই 3টারে যোগ করেন এবং তার 8 গুণ বানান। 2 পাশ মিলছে? এই অ্যান্সার। অপশন থেকে যেতে হলে কন্ডিশন মেলাই নিতে হবে। কত বুঝতে পারছি? হ্যাঁ, অপশন টেস্ট করতে অনেক সময় লাগবে যদি আপনার ওই কনসেপ্টটুকু মনে না থাকে অর ক্লিয়ার না থাকে। ওইখানে মিডিল টার্ম করতে গিয়ে যে সময়টুকু ব্যয় করছেন তার থেকে অনেক কম সময় করা যায়। এখন এইটা আপনি কনফিডেন্ট পান নাই এখনো। এইটা কনফিডেন্ট যদি পেয়ে যান, সলিউশনের কনফিডেন্ট পাইলে তখন আর আগের নিয়ম ভালো লাগবে না। যেমন আমি যখন ওই মিডিল টার্ম লিখে আপনাদের বুঝাইছি, আমার লিখতে মন চায় নাই, কারণ আমার অনেকগুলি লাইন লিখতে হয়েছে, করতে হবে। আচ্ছা ভাই, 4টা অপশন টেস্ট করতে হবে, এইভাবে চিন্তা করতেছেন কেন? 4টা অপশন টেস্ট না করার পরে যদি 10টা লাইন লিখতে হয়, ওইখানে তো আপনার কষ্ট লাগবে না। কিন্তু আপনার তো এখানে 10টা লাইন লেখার প্রয়োজন নেই, সংখ্যাগুলি তো ছোট ছোট। 4টাই টেস্ট করতে হবে এমন তো কোনো কথা নাই, শুরুতেই তো হয়ে যেতে পারে। তারপরে আমি বলবো আপনি প্রথম যে নিয়ম দেখাইছি ডিটেলস সেভাবে শেখেন। আপনি এখন গণিতটা শেখেন, তারপরে গিয়ে আপনি আস্তে আস্তে যে আর একটু সমস্যা সে শর্টকাটটাও শিখেন। কথা বুঝতে পারছি? আপনারা এখনই এমনিই শিখতে হবে, অন্য নিয়মে শিখলে জরিমানা করবো,
না বলতেছি না, হ্যাঁ আপনাকে শিখেন, ঠিক আছে, ওকে। আর প্রথম টাইপটা যদি আরেকবার বলি তাহলে সেটা ছিল এরকম যে তিনটা ক্রমিক সংখ্যা যদি আমরা নিয়েছি এক্স, এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু, এই তিনটা ক্রমিক সংখ্যার কি বলছে গুণফল, তাহলে এই তিনটাকে আমি কি করব গুণ করব। গুণফলটা কেমন, এই তিনটাকে যোগ করতে বলছে, তাহলে যোগ যদি করি তাহলে এরকম যোগের কয় গুণ, যোগফলের 8 গুণ। এইখান থেকে আমরা কার ভ্যালু বের করছি, এক্স এর ভ্যালু বের করছি। এক্স এর ভ্যালু আমি আর এখন বের করে দেখাবো না, একবার দেখাইছি, এখানে আমি আপনাকে ইকুয়েশনটা বুঝাই দিলাম, ক্লিয়ার। তারপরে ইকুয়েশন করে আমি মিডল টার্ম করে এক্স এর ভ্যালু কত পাইছিলাম, 4 পাইছিলাম, এক্স এর ভ্যালু পাইছিলাম কত 4। এখন অনেকে কিন্তু এক্স এর ভ্যালু 4 দাগায় দিয়ে আসবে, কারণ উত্তরে 4 আছে। আপনার কাছে এই তিনটা সংখ্যার যদি প্রথম সংখ্যাটা জানতে চাইতো তাহলে আপনি অ্যান্সার কি দাগাইতেন, 4 দাগাইতেন। কিন্তু এই তিনটা সংখ্যার কি জানতে চাইছে, গড়। যেহেতু সংখ্যাগুলো ক্রমিক এবং বিজোড় সংখ্যক, তাই গড় হবে কোনটা, মধ্যম সংখ্যাটা। এখানে মধ্যম সংখ্যা কোনটা ধরছি আমরা, তাহলে এখানে 4 + 1 = কত, 5। তাহলে এখন ক্লিয়ার, চলেন পরবর্তী প্রশ্নে আগে। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে গিয়ে 9। এটা ইজি কোশ্চেন, তবে এই কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ। বর্গের অন্তর অলয়, যেখানে সব সময় প্রশ্নটা এইরকমই থাকবে, শুধুমাত্র এখানে কি চেঞ্জ হবে, সংখ্যাটা চেঞ্জ হবে। প্রশ্নটা 3 রকম ভাবে আসে। হয় আপনার কাছে সংখ্যা 2টি জানতে চাইবে, অথবা আপনার কাছে বড় সংখ্যা জানতে চাইবে, অথবা আপনার কাছে ছোট সংখ্যা। এই তিনটার যে কোনোটা আপনি কোশ্চেনে পাবেন, কিন্তু লাইনটুকু এরকমই থাকবে, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 9। এখন আপনার কাছে বড় সংখ্যা দুটি জানতে চাও মানে কি, বড়টা বের করতে হবে, আর বড়টা বললে বড়টা বের করবেন, ছোটটা বললে বড় সংখ্যা বের করার জন্য সূত্র হচ্ছে গিয়ে বর্গের অন্তর এর সাথে 1 যোগ করবেন, 2 দ্বারা ভাগ করবেন। বর্গের অন্তর কত বলছে, যোগ 1 ভাগ 2, 10 ভাগ 2 কত আসতেছে, 5। শেষ। ছোট সংখ্যার জন্য এইখান থেকে শুধু 1 বিয়োগ করে দিলেও হয়, 5 থেকে 1 বিয়োগ করলে 4। আর যদি আপনি ডিটেলস মানে আর কিছু সূত্র ফেলে করতে চান, তাহলে বর্গের অন্তর বিয়োগ 1 ভাগ কত, 2। বর্গের অন্তর 9 বিয়োগ 1 ভাগ 2, তাহলে 8 ভাগ 2 কত আসবে, 4। এই বড় সংখ্যা 5, ছোট সংখ্যা 4, তাহলে সংখ্যা দুটি হচ্ছে গিয়ে 4 এবং 5। তাহলে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, এই কোশ্চেনটা আমরা কি বলছি, কি চেঞ্জ হবে, এখানে সংখ্যাটা চেঞ্জ হবে। ওই যে বর্গের অন্তর যেটা দেওয়া থাকবে সেটা শুধুমাত্র কি হবে, চেঞ্জ হবে। আচ্ছা, অনেকক্ষণ ধরে আমি দেখলাম কমেন্ট লিখছেন পিডিএফ পিডিএফ পিডিএফ। ভাই এটা ক্লাসে আমার কাছে জিজ্ঞেস করেন কেন, এটা তো আমার কাছে জিজ্ঞেস করে লাভ নাই, পিডিএফ তো আমি দিব না আপনাকে, আপনি অফিসে যোগাযোগ করেন। যেহেতু আমি আপনার এই পিডিএফ এর কোনো রিপ্লাই দিচ্ছি না, তাহলে বুঝতে হবে যে স্যার এটা সম্পর্কে জানে না। পিডিএফ তো আমার দেওয়ার কাজ না, এটা আপনার অফিসে যোগাযোগ করেন। হ্যাঁ, বারবার এই কমেন্ট লেখার দরকার নাই তো এখানে। আসেন, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলছে যাদের বর্গের অন্তর 9। আপনার কাছে প্রশ্নে দুইটা সংখ্যাই জানতে চাইছে, অথবা আপনার কাছে বড় সংখ্যা বা ছোট সংখ্যা জানতে চাইবে। যেটাই জানতে চাওয়া হোক, বড় সংখ্যা বের করতে হলে আপনি কি করবেন, বর্গের অন্তরের সাথে শুধু 1 যোগ করে 2 দ্বারা কি করে দিবেন, ভাগ করে দিবেন। আর ছোট সংখ্যা জানতে হলে বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করবেন, 2 দ্বারা ভাগ করে দিবেন। ক্লিয়ার? চলেন তাহলে পরবর্তী প্রশ্নের সলিউশনটা আমাদেরকে দেন। নেন, এই প্রশ্নের সলিউশনটা দেন।
কত আসবে? 22 আর 23 হবে, এদেরকে যোগ করলে কিন্তু আমার 45। হ্যাঁ 45 বড় সংখ্যা বের করার জন্য 45-এর সাথে কি করব? 2 দ্বারা, তাহলে 46 ভাগ হচ্ছে গিয়ে 2, কত আসতেছে? এটা কি পেলাম? বড় সংখ্যা। আর বলছি যে এরপর আপনি এখান থেকে 1 বের বিয়োগ করে দিন, তাহলে ছোট চলে আসবে শর্টকাটে। আর যদি আপনি সূত্র ফেলে করেন তাহলে 45 থেকে 1 বিয়োগ করবেন, 2 দ্বারা ভাগ, 44 ভাগ 2 কত আসবে? 22 চলে আসবে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। হ্যাঁ একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে, বিজোড় পূর্ণ সংখ্যার কোনটা এটা কি বলছে? বলে না, আমি ধরে নিলাম x। বিজোড় পূর্ণ সংখ্যাটা কি ধরলাম? x। এই সংখ্যার কয় গুণ? দিলাম 5 গুণ। পরবর্তী বিজোড় সংখ্যা, তাহলে x এর পরবর্তী বিজোড় সংখ্যা কি হবে? আপনার মিস্টেক হইতেছে বার, যে আপনি যেটাকে ধরবেন ঠিক তার পরেরটাই বলতে হবে। আপনি প্রথমটা ধরছেন কি, তাহলে এর পরেরটাই যদি ধরতে হয় তার মানে তো ধারাবাহিক হয়ে গেল এক প্রকারের। কথা বোঝেন নাই? যদি আপনি প্রথম সংখ্যাটা x না ধরে x+2 ধরতেন, তার 5 গুণ করতেন, তাতে কি ভুল হইতো? হইতো না, কারণ আপনাকে এখানে মেনশন করে নাই কোন বিজোড় সংখ্যাটা আপনি ধরবেন। যেই বিজোড় সংখ্যাটাই আপনি ধরেন না কেন তার 5 গুণ। আমি যদি এখানে x না ধরে x+2 ধরতাম, যে আমার বিজোড় সংখ্যাটা x+2, তার 5 গুণ করি, এর পরবর্তী বিজোড় সংখ্যা ধরতে হলে আমাকে আবার ধরতে হইতো কি? x+4 ধরতে হইতো। ক্লিয়ার? দেখেন আমি এখানে প্রথম বিজোড় সংখ্যাটা কি ধরছি? কোন সহজ নিয়মটা? এটা তো অন্য কোশ্চেন রে ভাই, আমি তো ওই সংখ্যা এটা দিতে পারবো না, এটা তো অন্য কোশ্চেন। অন্য কোশ্চেন তো, এখানে তো আমাকে 2-3টা বীজের সংখ্যা বা 5টা বীজের সংখ্যা এরকম বলে নাই। সব প্রশ্ন কি আমি ওই টাইপে সলভ করতে পারবো? পারবো না তো। আসেন, এটা বলতেছিলাম আমি যে প্রথম বীজের সংখ্যাটা আমরা কি ধরছি? x। একটি বীজের পূর্ণ সংখ্যা, একটি বীজের সংখ্যা আপনি যে কোনোটা ধরতে পারেন, বলে দেয় না এটা এটাই হবে বলছে। বীজের সংখ্যা তো বহুত আছে ভাই। না, আমি ধরলাম সবচেয়ে ছোট, কারণ হিসেব করতে কি হবে? সুবিধা। সবচেয়ে ছোট বীজের সংখ্যাটা x, তার কয় গুণ? আমি দিলাম এর 5 গুণ। পরবর্তী বীজের সংখ্যা, x এর পরবর্তী বীজের সংখ্যা হচ্ছে কি? এর কয় গুণ? পরবর্তী বীজের সম্পূর্ণ সংখ্যার 3 গুণ, এই দিলাম 3 গুণ। তাদের কি? এই দিলাম যোগ, কত হবে? এই দিলাম 62। তাহলে এখন দেখেন এখানে পাবো কত? 5x যোগ 3x যোগ 6 সমান সমান, তাহলে এখানে 8x, 6 যদি ওই পাশে নিয়ে যে প্লাস থাকবে আর না মাইনাস হয়ে যাবে? তাহলে মাইনাস হয়ে গেলে হবে, তাহলে x ইকুয়াল কত? 7। প্রশ্ন কি জানতে চাইছে? প্রথম বিজোড় সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যা এইটা না এইটা? x 5x না, শুধু x। x এর ভ্যালু কত পাইছেন? এই যে आंसर 7। আর আপনি কি করতে পারেন? আপনি এটা অ্যান্সার অপশন থেকে যাইতে পারতেন, তাহলে এই প্রত্যেকটা ধরে ধরে করতে হতো। আর যেহেতু এটা বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে প্রথমেই বাদ চলে যেত খ আর ঘ, কারণ খ আর ঘ পূর্ণ বিজোড় পূর্ণ সংখ্যা না, এটা কি? যোগ। তাহলে আমার অপশন ছোট আসছে 5 আর কে 7। এবার দেখেন অপশন থেকে গেলে কি করতাম? পূর্ণ সংখ্যার প্রথম বিজোড় সংখ্যার 5 গুণ, তাহলে 7 এর 5 গুণ কত হয়? 35। 7 এর পরবর্তী বিজোড় সংখ্যাকে এর 3 গুণ কত হবে? এদেরকে কি করতে বলছে? যোগ করলে কত হইতে হবে? এবার যোগ করে দেখেন 62 হয়। 7 5 12 2, 3 2 5 আর কে মিলছে? কারণ অপশন থেকে গেলে ওই নিয়মে মিলাই দেখতে হবে, অথবা যদি x ধরে করেন তাহলে এমনি করতে হবে। বুঝছেন? x+2 কিভাবে হলো? মাহমুদুর রহমান,
আমরা অনেক আগের থেকে এগুলি পড়ে আসছি। আপনি কি শুরু থেকে ক্লাসে ছিলেন? x+2 কিভাবে হলো x+2 তো আমরা মান ধরছি। যখন ধারাবাহিক সংখ্যা জানা না থাকে তখন আমাদের কি ধরে নিতে হয়? মান ধরে নিতে হয়। যেখানে ধারাবাহিক বিজোড় সংখ্যা প্রথমটা x+2 এরপরে x+4 x+6 এইভাবে চলতে থাকে। ক্লাস শুরু থেকে যদি না করেন তাহলে আপনি কেমনে বুঝবেন বলেন? আর শুরু থেকে ক্লাস কেন করেন না? ক্লিয়ার তো আপনারা? কি আছে এরপরে? নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা যে কোনো সংখ্যা ভাগ হতে হলে ওই সংখ্যার অঙ্কদের সমষ্টি 9 দ্বারা ভাগ হইতে হবে। যেমন যদি আমি বলি 351 সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে কিনা। ওকে, কত হইলো এখানে? 5 3 8 আর একে 9, 9 আর হচ্ছে মনে করেন 9 আর 6 15 আর 3 দিলাম। ধরেন এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে কিনা জিজ্ঞেস করলাম। যে কোনো সংখ্যা 3 অথবা 9 দ্বারা ভাগ যেতে হলে নিয়ম একটাই, শর্টকাট নিয়ম একটাই। এই যে সংখ্যাটা বলা আছে এই সংখ্যার মধ্যে অঙ্ক আছে কয়টা আমাকে আগে বলেন? 1টা 2টা 3টা 4টা। এই 5টা অঙ্ককে আপনি যোগ দিবেন। যোগ দিলে কত আসতেছে বলেন? 5 3 8 আর 9, 9 9। এই যে সমষ্টি আসছে এইটা কি 9 দ্বারা ভাগ যায়? তার মানে এই পুরো সংখ্যা 9 দ্বারা ভাগ যাবে। আমি কি এখানে পুরো সংখ্যাটাকে 9 দ্বারা একবারে ভাগ করছি? আমি কিন্তু করি নাই, আমি করতে যাইও নাই। 5টা না 7টা 9টা 10টা 12টা 15টা সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যা থাকে সেটা 3 অথবা 9 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম এটাই। আমি কি করব? ওই সংখ্যার অঙ্কগুলোকে যোগ করব। যোগ করে যদি দেখি যোগফলটা 3 অথবা 9 দ্বারা ভাগ যায় তার মানে পুরো সংখ্যাটাই কি হবে? ওই সংখ্যা দ্বারা ভাগ চলে যাবে 3 বা 9 দ্বারা। এই সংখ্যাটাকে যদি আমি বলতাম 3 দ্বারা ভাগ যায় কিনা তাহলে কি হইতো না? 18 কি 3 দ্বারা ভাগ যায়? যায়। এদের যোগফল কত আসছে? 18 3 দ্বারা কি ভাগ যায়? তাহলে এই পুরো সংখ্যাটা 3 দ্বারাও ভাগ যাইতো, আবার 9 দ্বারাও ভাগ যায়। 9 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম বুঝতে পারছেন? এবার আসেন ফলাফল। নিচের কোন ফলাফলটি কি বলছে? 9 দ্বারা বিভাজ্য। তো প্রথমটাই ফলাফল কি আসবে? 5 আর 2 7, 5 আর 2 7। 7 কি 9 দ্বারা 77 কি 9 দ্বারা ভাগ যাবে? তো বাদ। হ্যাঁ, কোন দিক দিয়ে যায়? যায় না। হ্যাঁ, এইটাকে খেয়াল করেন। 7 5 12 2 হাতে থাকে 1, 2 2 4 আর 1 5, 7 5 কত হয়? 12। 1252 যোগ করলে দাঁড়ায়। এটা কি 9 দ্বারা ভাগ যাবে? খেয়াল করেন। 1 আর 2 আমি কি পুরোটাকে ভাগ করব না অঙ্কগুলোকে যোগ করব? তাহলে 2 আর 1 3 আর 5 8 আর 2 10। যোগফল কত হয়? 10। 10 কি 9, 10 কে কি 9 দ্বারা ভাগ করা যাবে? তাহলে এটা বাদ। এটা যোগ করি। 4 4 8, 3 আর 1 4, 4 আর 2 6। এখন কি পুরোটাকে ভাগ করব? না। 6 আর 4 10, 10 আর 8 যোগ করলে হয় 18। কি 18 কে কি 9 দ্বারা ভাগ করা যায়? তার মানে এটা কি হবে? 9 দ্বারা ভাগ যাবে। আর এখানে কি আছে? বিয়োগ করলে কত দাঁড়ায়? 2 সরি 8 8, 5 আর 1 কত? 6 6 আছে তাহলে 1, তাহলে 18। বিয়োগ ফল আসে কত? 18। 18 কি 9 দ্বারা তো ভাগ চলে যায়। এটাও যায়, এটাও যায়। তা দিছিল আমরা দুইটা অপশনই কারেক্ট। মিস্টেক হইতে পারে, টাইপিং মিস্টেক হইতে পারে, কিন্তু আমরা যেহেতু অপশন টেস্ট করলামই অপশন দুইটাই দেখতেছি কারেক্ট। কারণ ফলাফল কি বলছে? কোন ফলাফলটি? এখন এদেরকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে আসে কত? 18। তো 18 কি দ্বারা ভাগ যায়? 18 তো 9 দ্বারা ভাগ যায়, তাহলে ওইটাও তো অ্যান্সার হয়। ওকে, দুইটা অপশন রাইট হওয়ার তো আসলে সুযোগ থাকে না আমাদের, হয়তো বা এখানে টাইপিং মিস্টেক হতে পারে। আচ্ছা, যদি দুইটা অপশন হয়ে যায়, যদি যায়, তাহলে আপনাকে ইদার এটা বোনাস দিয়ে দিতে হবে। এই পরীক্ষার নাম্বার অটো দিয়ে দিতে হবে, কারণ অনেকে সিও দাগায় আসতে পারে, ডিও দাগায় আসতে পারে। এই জাতীয় কেসে যেটা দেখা যায় এই নাম্বারটা অটো দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? আর এটা নিয়ে তর্ক করতে পারবো না। পরবর্তী প্রশ্নে আসে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 100 থেকে 200 মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? আচ্ছা,
আমাকে শুরুতে বলেন 100 থেকে 200 পর্যন্ত মোট সংখ্যা কয়টি? 100 থেকে 200 পর্যন্ত সংখ্যা কয়টি? একশো একটি 101 থেকে 200 পর্যন্ত হইতেছে গিয়ে 100টা, কিন্তু আমি এখানে দেওয়া আছে কি 100। তো এই কোশ্চেনের শুরুর ভুলটা হচ্ছে এই জায়গায়। কথা বুঝতে পারছি? আমি যে কথাগুলো এখন বলবো এগুলো ভালোভাবে শুনেন। এই জাতীয় প্রশ্নের কমন মিস্টেক আমরা কোথায় করি, এই জাতীয় প্রশ্নে আমি কিভাবে সলিউশন করতে বলি সেটা এখন খেয়াল করে। আমাকে কিন্তু পর্যন্ত বলে প্রশ্নে বলা হয় নাই, বলছে মধ্যে বলছে, কিন্তু আমি কাউন্ট করাইছি আপনাকে কোন পর্যন্ত? আমি আপনাকে পর্যন্ত হিসাব করাইছি, কিন্তু প্রশ্ন পর্যন্ত দিয়ে হয় নাই, হয়েছে কি দিয়ে? অনলাইনে যারা আছেন ভালোভাবে খেয়াল করেন, রিপিট করবো না এটা আমি। 100 থেকে 200 এর মধ্যে বলছে, কিন্তু আমি হিসাব করাইছি আপনারে 100 থেকে 200 মোট সংখ্যা কয়টা? এবার আসেন, আমার কি পর্যন্ত দরকার? কি দরকার? আমরা এর আগে ক্লাসে পড়ছিলাম এর মধ্যে বলা থাকলে প্রথম সংখ্যাটা শেষ সংখ্যাটা বাতিল করে দিতে হয়, বাদ দিয়ে দিতে হয়, এদের কাউন্ট করা যায় না, কাউন্ট করতে হয় না, যেহেতু এর মধ্যে মানে এদের মাঝখানে কারা আছে। তাই যেহেতু প্রথম আর শেষ সংখ্যাটা বাদ যাবে, তাহলে দুইটা সংখ্যা বাদ দিলে মোট সংখ্যা দাঁড়ায় কয়টি? এই 99 কে এবার আপনি যত দ্বারা ভাগ করার কথা বলবে, কত দ্বারা ভাগ করার কথা বলছে? 99 কে তাহলে 3 দ্বারা ভাগ করেন, তাহলে কয়টা হচ্ছে? এই হচ্ছে অ্যান্সার 33টি। তাহলে আমি এই জাতীয় প্রশ্নে কি করব ভালোভাবে খেয়াল করেন। প্রথমে এর মধ্যে বলা থাকুক আর পর্যন্ত বলা থাকুক, আমি পর্যন্ত হিসাব করব আগে। তাহলে কি আমি এর মধ্যে যদি হিসাব করি আমার অঙ্ক ভুল হবে? না, এর পর্যন্ত হিসাব করতে গিয়ে আপনি 101টারে 100 বানাইছেন। কথা বুঝছেন? আমার পর্যন্ত হিসাব করতে বলছি, আপনি আমাকে কি বলছেন? সংখ্যা আছে তাহলে কয়টা? 100টা, কিন্তু সংখ্যা আসলে ছিল কয়টা? এখন যদি আপনি এর মধ্যে হিসাব করতে চান, তাহলে আপনার মাথায় প্রথমে ঘুরতে থাকবে না শুরু আর শেষ বাদ, শুরু আর শেষ বাদ দিতে হইব, তাহলে ওইখানে আরেকটা মিস্টেক হওয়ার সুযোগ আছে না? এর জন্য আমি এটাকে ইজি বানাই নিতে বলি এইভাবে, আপনি আগে পর্যন্ত হিসাব করেন, পর্যন্ত হিসাব করার পরে শুরু আর শেষ যেহেতু বাদ, তাহলে পরে দুইটা বাদ দিয়ে দিন। ক্লিয়ার? দুইটা বাদ দেওয়ার পরে আমি পাইলাম কয়টা? এবারে 99 কে আপনাকে যত দ্বারা ভাগ করার কথা বলবে তত দ্বারা ভাগ করবেন। 3 বলছে, তাই আমি 3 দ্বারা ভাগ করছি, উত্তর পাইছি কয়টা? এখন কোশ্চেন হচ্ছে যে স্যার 3 দ্বারা না বলে যদি বলতো 4 দ্বারা, যদি বলতো আমাকে অথবা 5 দ্বারা, তাহলে আমি কি করতাম? তখনও আমি এই 99 কে 4 দ্বারাই ভাগ করতাম। এখন তাহলে 99 কে 4 দ্বারা তো নিঃশেষে বিভাজ্য হয় না, তাহলে কি করব? দেখেন, তাহলে আপনি যেটা করবেন, ভাগ করে ভাগফল পূর্ণ যে সংখ্যাটা আসবে, 4/24 আসবে 96, ভাগশেষ কত? এই ভাগশেষ আপনার হেডেক না, এটা নিয়ে প্যারাই নেওয়া যাবে না। পূর্ণ সংখ্যায় আসছে কত? তাহলে অ্যান্সার 24। ভাগশেষ যদি থেকে যায় ওটা আমার হেডেক না, ওটা আমি দেখতে যাব না। কথা বুঝতে পারছি? যদি 5 দ্বারা বলতো কি করতাম? 5 19 95, ভাগশেষ কত? এটা আমার হেডেক কোনটা? 19, তাহলে অ্যান্সার 19 হইতো। কথা বুঝতে পারছি কিনা বলেন? আরেকটা কোশ্চেন দেখবো আমরা। ক্লিয়ার আপনারা? হ্যাঁ, এই কোশ্চেনটা দেখবো, এরপর আরেকটা কোশ্চেন দেখবো। এতক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন। হ্যাঁ, একই নিয়মের, এই জন্য দুইটা করাবো। নিচের কোন সংখ্যাটি 3 এবং 7 উভয় দ্বারা কি বলছে? নিঃশেষে বিভাজ্য। এখন আমার পক্ষে 3 এবং 7 দ্বারা আলাদা আলাদা করে ভাগ করা কিনা সম্ভব না। সম্ভব, পরীক্ষার হলে সেই সময় থাকবে না। থাকবে?
এই জন্য আমরা যেটা করব, প্রথমে 3 ও 7 গুণিতক নির্ণয় করব। কি নির্ণয় করব? আচ্ছা, 3 আর 7 গুণিতক নির্ণয় করা মানে এই দুটাকে গুণ করে দেন। গুণ করে দিলে কি আসে? 21 হচ্ছে সেই সংখ্যা যে 3 দ্বারাও ভাগ যায়, 7 দ্বারাও ভাগ যায়। তাহলে 21 দ্বারা যে সংখ্যাগুলো ভাগ যাবে, ওই সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ যাবে, 7 দ্বারা ভাগ যাবে। কি বলছি? 21 হচ্ছে এদের কি? না, কথা না বললে তো হবে না, তাহলে এখানে ছেড়ে দিব। 3 আমি প্রথমে কি বলছি, আলাদা আলাদা ভাগ করতে যাব না। স্যার 100 থেকে 200 101 কি ভাই? আপনি কই ছিলেন এতক্ষণ? কোন জায়গায় হারাই গেছিলেন আপনি? 100 থেকে আমি বাংলায় জায়গায় লিখে দিলাম যে 100 থেকে 200 পর্যন্ত মোট সংখ্যা কয়টি? বলছি 101টি। কই ছিলেন আপনি এতক্ষণ? 100 থেকে 200 পর্যন্ত মোট সংখ্যা 101টি হয়। কথা বুঝছেন? এই জন্য এই জায়গায় 101টি লিখছি, সুন্দর করে ভেঙে ভেঙে লিখছি। এরপর আপনি আচ্ছা নাম না বুঝতেই পারেন, সমস্যা নেই, না বুঝলে সমস্যা নেই, আমার দায়িত্ব বুঝাই দাও। কিন্তু এতক্ষণ কইছিলেন, আরেক প্রশ্নে আসার পরে আপনি এটা বলতেছেন। আসেন আমরা যেখানে ছিলাম, 3 ও 7 এর গুণিতক প্রথমে নির্ণয় করে নিব। এর জন্য কি করতে হবে? ওই দুটো সংখ্যাকে গুণ করে দিতে হবে। গুণ করলে পেলাম কত? 21 কি সেই সংখ্যাটা না যে 3 দ্বারাও ভাগ যায়? এবার 21 দ্বারা যারা ভাগ যায় তারাও 3 এবং 7 দ্বারা ভাগ যাবে। দেখেন 42 নামক সংখ্যাটা কি 21 দ্বারা ভাগ যায়? অফকোর্স যাবে, 2 দ্বারা ভাগ, 2 আসবে। এবার 42 কি 3 দ্বারা ভাগ যাবে নাকি? দেখেন 14 আসবে। 42 কি 7 দ্বারা যাবে? 6 আসবে। তাহলে দেখেন 42 কি? 42 21 এর একটা গুণিতক। 21 দুগুণে 42। তাহলে 21 দ্বারা যে সংখ্যাটা ভাগ গেল সেই সংখ্যাটা কি 3 দ্বারা যায় নাই? সেই সংখ্যাটা কি 7 দ্বারা যায় নাই? গেছে। কনসেপ্ট ক্লিয়ার? এবার আমরা যেটা করব, এবার আমরা করব হচ্ছে গিয়ে, তাহলে গুণিতক পাইছি কত? 21 দ্বারা অপশন টেস্ট করব, যেটা হবে ওটাই অ্যান্সার। আচ্ছা, গ নাম্বার কি আছে? 399। এটাকে কত দ্বারা ভাগ করতে হবে? 21 দ্বারা। তাহলে 21 একে 39 থেকে 21 চলে গেছে, হাতে আছে 18। 18 আর 9 মিলে কত হয়? 189। 189। 189, তার মানে 21 9 এ 189। অ্যান্সার হচ্ছে গিয়ে 19। এই যে 21 একে 21 থাকতেছে 18, এই 9, তাহলে 9 দ্বারা যদি 9 কে 9, 9 দুগুণে 18, এই হলো গিয়ে নিঃশেষে বিভাজ্য। হয়ে গেল? বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে আমাকে যদি 3 আর 7 দ্বারা না বলে, যদি বলে 5 আর 3 দ্বারা, 15, 9 আর 11 দ্বারা, 11 আর 13 দ্বারা গুণিতক বের করে নেব। ক্লিয়ার? একটা কোশ্চেন দেখবো, একটু অপেক্ষা করেন আপনারা। সেম কোশ্চেন না, এই যে 5 আর 3 দ্বারা আছে। হ্যাঁ, এই যে আরেকটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে গিয়ে এগুলো আমি ফার্স্ট ক্লাসে করাই দিছি। ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার সম্পর্কে প্রথম ক্লাসেই পড়ছি, ওই ক্লাসে এগুলো আপনাদেরকে দেখাই দিছি। এগুলো আমি আজকে নিব না, মূলদ অমূলদ মৌলিক সংখ্যা পড়ানোর আগে এগুলো পড়ছি। এত দ্বারা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল পার্থক্য এগুলো পড়েছি আমি। আর নাহলে আপনারা রেকর্ড ক্লাস দেখবেন। এই অঙ্কটা দরকার আমার। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কত বলতেছে? 9 বলতেছে। এই জাতীয় প্রশ্ন আমরা অপশন টেস্ট থেকে যাব, তাহলে দ্রুত হয়ে যাবে। অপশন টেস্টে যদি আপনি যান, তাহলে আপনি প্রশ্নের কন্ডিশন মেলাবেন। আমরা শুরুতে তাও দেখে আসছি, কয়েকটা প্রশ্ন আমরা অপশন থেকে নিছি। সেক্ষেত্রে আমরা কি টেস্ট করছিলাম? প্রশ্নের কন্ডিশন মিলাইছিলাম। প্রশ্নের কন্ডিশনে প্রথমে বলা আছে কি, প্রতিটা অপশন কি 2 অঙ্ক বিশিষ্ট না? তাহলে এই কন্ডিশনটা সে কি ফিল আপ করে? অঙ্কদ্বয়ের সমষ্টি কত হবে? তাহলে এই যে ক নম্বর অপশনে অঙ্কদ্বয় কি কি? 8 আর 1 যোগ করলে কত হয়? 7 এবং 2 যোগ করলে কত হয়? 6 এবং 3 যোগ করলে কত হয়? 5 এবং 4 যোগ করলে কত হয়? প্রত্যেকটা অপশনের অঙ্কদ্বয়ের সমষ্টি কি হয়? 9 হয়। তাহলে এই কন্ডিশনটাও সে কি করছে? বাদ দিতে পারবে একটা অপশনকেও। যদি এখানে কেউ 9 না হইতো, সাথে সাথে তাকে কি করে দিতাম? বাদ দিয়ে দিতাম। তাহলে আমার অপশন ছোট হয়ে যেত। হ্যাঁ,
এবার আসেন অঙ্ক দুটি কি করলে, তার মানে এখানে সংখ্যাটি কি আছে 81, 81 8 আর 1 এটা স্থান বিনিময় করছে, তার মানে কি হয়ে গেছে 1 8। 72 স্থান বিনিময় করছে, 63 স্থান বিনিময় করছে, 54 স্থান বিনিময় করছে। স্থান বিনিময় করলে কি সমস্যা হয়? প্রদত্ত সংখ্যা হতে 45 দেখেন কমে যাক, তাহলে কি করে দিবেন, বৃদ্ধি পাইলে যোগ। 81 থেকে কত হয়েছে, তাহলে তো অবশ্যই কমে গেছে। তাহলে কত কমে গেছে, এখানে 3 আর এখানে হচ্ছে গিয়ে 6, 63 কমছে। কিন্তু কত কমার কথা, তাহলে কি অপশনটা কারেক্ট আছে? এখানে কত কমে গেছে 5 4, কত কমছে, তাই কি বলা ছিল? এই যে অ্যান্সার এটা। এখান থেকে কমছে কত 7 2 27, এখানে কমছে 9, মিলছে? শুধু কোন অপশন মিলছে? এই অ্যান্সার খ। ঠিক আছে, 72 আমাদের অ্যান্সার। তাহলে আপনারা বাসায় ট্রাই করেন। হ্যাঁ, ডিটেলসটা লাগবে? আচ্ছা তুলেন তুলেন তুলেন। দেখছেন, মুছে দিলাম। আচ্ছা, যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9, তাহলে আমরা একক স্থানীয় যে সংখ্যাটা সেটা ধরি হচ্ছে গিয়ে x, তাহলে দশক স্থানীয় সংখ্যাটা হবে 9 - x। যেহেতু সংখ্যা দুইটাকে যোগ করলে কত হয় 9 হয়। কথা বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমি যদি এখন বলি যে একক আর দশক স্থানীয় সংখ্যাটার যোগফল কত হবে, খেয়াল করেন, একক স্থানীয় অঙ্কটা কি x প্লাস দশক স্থানীয় অঙ্কটা কি 9 - x। যেহেতু দশক স্থানীয় অঙ্ক তাই কি বসবে 10 গুণ আকারে বসবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 90 - 10x প্লাস শুধু x। তাহলে এখান থেকে 90 মাইনাস কি পাবো 9x পাবো। এই হচ্ছে তাহলে পুরো সংখ্যাটা, যাদের সমষ্টি হচ্ছে কত 90 - 9x। এখন পরবর্তী লাইনে বলছে অঙ্ক দুটি কি করলে স্থান বিনিময় করলে। স্থান বিনিময় করা মানে কি, দশক চলে যাবে কার জায়গায় আর একক চলে আসবে কার জায়গায়। তাহলে দশককে যদি আমি এককের জায়গায় নিয়ে যাই তাহলে হবে হচ্ছে 9 - x আর একক হয়ে যাবে কি 10x। এই তো, তাহলে এখন এখানে কত দাঁড়াচ্ছে 10x প্লাস 9। আচ্ছা 10x থেকে যদি x বাদ দেই তাহলে পাচ্ছি কত প্লাস 9। তাই তো, এই অবস্থান থেকে যখন আমি এটাকে এই অবস্থানে নিয়ে আসবো স্থান বিনিময় করে ফেলবো তখন 45 কি হয়ে যাবে, তার মানে 90 - 9x এবং 9x প্লাস 9 এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কত 45। এইটার থেকে যখন এক্সচেঞ্জ করে দিছি তখন 45 কি হয়েছে কমে গেছে বা পার্থক্য দাঁড়াইছে। পার্থক্য বা কমে গেলে সেটা কি বসে মাইনাস বসে। তাহলে এখান থেকে ইকুয়েশন করি, তাহলে 90 - 9x আর এখানে 9x মাইনাস 9 সমান সমান কত 45। আচ্ছা 90 থেকে এই 45 কি রাখবো না বাদ দিব? বাদ দিব। ওই পাশে যোগ আকারে আছে, এই পাশে আসলে বিয়োগ। 90 থেকে 45 বাদ দিলে থাকে 45। 45 থেকে আবার এই 9 কি যাবে বাদ যাবে, তাহলে থাকবে 36 -9 - 9 তাহলে কি হয় 18x। মাইনাসটা ওই পাশে চলে গেলে তাহলে 18 কে 36 18 দ্বারা 36 কে ভাগ করলে x ইকুয়াল কত x। তার মানে কার ভ্যালু পাইছেন, একক যদি 2 হয় তাহলে দশক কত হবে, তাই না? তাহলে এখন আমাকে বলেন সংখ্যাটা জানতে চেয়েছে, দশক স্থানীয় সংখ্যা হচ্ছে কি অঙ্ক হচ্ছে কি 7, একক স্থানীয় অঙ্ক হচ্ছে কি 2, তাহলে কত হয় 72। আচ্ছা এটা কিভাবে বের করবেন, এটা বের করবেন এই যে এই জায়গাটা থেকে 90 - 9 ইন্টু 2, তাহলে 90 - 18 কত আসবে 72। ওকে, দাঁড়ান একটু তোলেন। হ্যাঁ কোথা হাফিজ তাহলে। হ্যাঁ